যে মিস্টার, দেখে চলতে পারেন না? মেয়ে দেখে গায়ে পড়তে ইচ্ছে করে। রাত বলে উঠল। পরিচয় দেওয়া যাক, এই আমাদের গল্পের নায়িকা রাত। দেখতে মাশাআল্লাহ 12-এ পড়ে, কিন্তু সেই লেভেলের দুষ্টু। পরে সব বুঝতে পারবেন। গল্পে ফেরা যাক। রাত বাদ দে তো, এখান থেকে চল। দিনা রাতের বেস্ট ফ্রেন্ড। না দাঁড়া, ব্যাটাকে সায়স্তা করে তবে ছাড়বো। ব্যাটা তালকানা খটাস, দেখে চলতে পারে না। দেখুন, আই এম সরি, আমি সত্যি দেখতে পাইনি। দেখতে পারলি মানে এটা কি? চোখ কি মানি ব্যাগে নিয়ে হাঁটেন? দেখুন, আপনি কিন্তু বেশি বেশি বলছেন। বললাম তো আমি দেখতে পাইনি। তা ঠিক, এইরকম তাল গাছের মতো লম্বা হলে হবেটা কি? এমএ কি বললে? এই ব্যাটা দেখি কানে কম শোনে। হোয়াট ননসেন্স ইজ দিস? হায় আল্লাহ, এ তো দেখি অ্যানাকন্ডারের মতো লাগছে। এই তুমি পাগল নাকি? কি বললেন আপনি? আমি পাগল? এত বড় সাহস! ব্যাটা তাল গাছের অ্যানাকন্ডার, তোকে তো আমি মেরেই। রাত চল এখান থেকে। রাতকে টানতে টানতে। ছাড় আমাকে, এই তাল গাছের অ্যানাকন্ডারকে তো আমি পাশ কাছে ঝুলিয়ে পেটাবো। দেখি এইটুকু মেয়ে একটা, তুমি কি করতে পারো? আই উইল সি ইউ। দেখুন প্লিজ, আপনি কিছু মনে করবেন না, ওই একটু এরকমই দুষ্টু। রাত চল এখান থেকে। তারপর দিনা রাতকে টানতে টানতে শপিং মল থেকে বের করে নিয়ে আসলো। এই ডাইনি, ছাড় আমাকে। তুই আবার আমাকে ডাইনি বললি? তোকে ডাইনি না বলে কি ডলফিন বলবো? তুই আমাকে টেনে আনলি কেন রে? আমি ওই তাল গাছের অ্যানাকন্ডাটাকে আজকে কেটে কেটে তুনো তুনো করে তন্দুলে রুটি বানাতাম। তুই এইসব কথা কোথা থেকে পাস? আমার পা থেকে। পা থেকে কিভাবে? শোন, আমি পা দিয়ে হেঁটে হেঁটে ডাইনিং টেবিলে যাই, তারপর বসে হাত দিয়ে খাবার খাই। সেই খাবার আমার পেটে শক্তি উৎপন্ন করে ওয়াইফাই দিয়ে মাথায় পাঠায়। মাথা আমার কথা তৈরি করে আর মুখ দিয়ে বলায়, তাই আমি পা থেকেই পাই। তুই আসলেই অনেক কিছু পারিস। আমি তো লিজেন্ড। নে এবার বাড়ি চল, আন্টি তোকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছিল, মনে আছে? হ্যাঁ, তাই তো আগেই বলবি না বজ্জাত মেয়ে? সেই থেকে বকবক করে আমার মাথা খাচ্ছে। আমি বকবক করছি? তা নইলে কি, আমি করছি। চল বাড়িতে। দিনাও আর কিছু বললো না, কারণ ও জানে রাতকে কিছু বলাই বেকার। অন্যদিকে নেহাল খুব স্পিডে বাইক চালাচ্ছে। ওর তো মাথায় একটা কথাই ঘুরছে, নেহাল চৌধুরীর দিকে কেউ চোখ তুলে কথা বলে না। আর এই আজ শপিং মলে একটা পিচ্চি মেয়ে ওকে এত কথা শোনালো। নেভার আই উইল সি দ্যাট গার্ল, আই উইল সি ইউ, এই কথাটা ভাবছি আর স্পিডে বাইক চালাচ্ছে। সবাই ঠিক ভেবেছেন নেহাল সেই অপরিচিত যার সাথে রাত শপিং মলে ধাক্কা খেয়েছিল। ইনি আমাদের গল্পের নায়ক নেহাল চৌধুরী। বয়স 27 বছর, হাইট 6 ফিট 1, অনেক হ্যান্ডসাম, কিন্তু অনেক রাগী। বেশি কথা বলা একদমই পছন্দ করে না। পড়াশোনা শেষ করে বাবার ব্যবসা চালাচ্ছে। বাবা মায়ের একমাত্র ছেলে, তবে ছোট একটা বোন আছে। এবার গল্পে ফিরি। বাড়ির বাইরে বাইকের আওয়াজ আসলো। মা, নাও তোমার ছেলে এলো বোধ হয়। দরজা খুলে কট কট করে উপরে চলে গেল। আজ তো মনে হচ্ছে রাগী বাবু ভীষণ রেগে আছে। কি হয়েছে কে জানে? আজ তো ওর জন্য মেয়ে দেখতে যাব, কিন্তু ওর যে রাগ দেখছি বলবো কি করে। নেহাল তো উপরে দরজা বন্ধ করে ভাঙচুর করছে। এই মেয়ে এত সাহস কি করে আমাকে অপমান করার? নেহাল চৌধুরীকে নেভার। রাতের বাড়িতে। মামুনি, হয় আর ইউ? নাও, বজ্জারটা এসেছে। ওই শাকচুনি, তুই আমাকে কি বললি? তোকে তো আজ আমি কেটে কুচি কুচি করে আলু পরোটা বানিয়ে বিড়ালকে খাওয়াবো। রাত চুপ কর, গিয়ে রেডি হ, আজ তোকে দেখতে আসবে। আগে বলবে তো, তাহলে সেই সকাল থেকে সাজতাম। আমার কতদিনের শখ আমার নাতি নাতনির নানাকে দেখবো। রাতের কথা শুনে মা এরা দুজনেই শখ। তোমরা যাও, আমি এখন সাজবো। ইয়ে কি মজা, আমার 4 নম্বর ছেলে 2 নম্বর মেয়ের দাদাকে দেখবো। বোন, তোর কয়টা ছেলে মেয়ে হবে সেটাও তুই ঠিক করে ফেলেছিস? তবে আমি কি তোর মতো নাকি? রিমির ছেলে দেখা নিয়ে সবাই কনফিউজ তো, তাহলে চলুন দেখি। 3 মাস আগে ফ্ল্যাশব্যাক। তোর রিনি আপুকে যারা দেখতে এসেছিল তাদের তোকে পছন্দ হয়েছিল, তারা আসবে। রিনিদের বাড়িতে। রিনি আপু, তুমি রেডি তো? তোমার মন খারাপ কেন? আমি এই বিয়ে করব না। আমি জয়কে ভালোবাসি, ও এখনো জব পায়নি, তাই আমাকে বিয়ে করছে না। আর বাবা তো ঠিক করেই ফেলেছে, ওই ছেলের সাথে আমার বিয়ে দিবে। হেল্প মি রাত। ওকে, ইউ জাস্ট রিল্যাক্স। তারপর ছেলের বাড়ি থেকে ছেলের মা বোন ফুপু আসলে রিনিকে ওদের সামনে বসানো হলো।
রাত পাশে ওর মা ফুপিও আছে। ছেলের ফুফু যে মোটা, মনে হচ্ছে হাতির 7 মাসের বাচ্চা। তা তোমার হাইট কত? 4 ফুট 10। এত কম? আমাদের তো লম্বা মেয়ে লাগবে। আন্টি, আপনি লম্বা মেয়ে দিয়ে কি করবেন? ঘরের সিলিং ফ্যান পরিষ্কার করবেন? রাত, তোকে চুপ করতে বলছি না, আপনি বলুন। আচ্ছা, তুমি এত শুকনা কেন? মনে হচ্ছে ফু দিলেই উড়ে যাবে। ইয়ে মানে রিনিকে থামিয়ে দিয়ে ঠিক বলেছেন আন্টি। আপুকে এত বলি, খাও আপু, শোনেই না। এই জন্য আপুকে মনে হয় ফু দিলেই উড়ে যাবে। কিন্তু আন্টি, আপনাকে দেখে মনে হচ্ছে ক্রেন দিয়েও তোলা যাবে না। আপনি এত মোটা কেন? এই মেয়ে, তুমি আমাকে কি বললে? রাত, তোকে চুপ করতে বলছি না, আপনি বলুন। তার রান্না বাড়া পারো? না মানে আন্টি, আপনার যদি রান্না জানা মেয়ে পছন্দ হয়, তাহলে একটা মেয়ে সেট দেখলেই তো পারেন। তুমি থামো, আমি তো কত ছোট থেকে রান্না পারি। আন্টি, আপনি খুব ছোট থেকে রান্না পারেন। এমন ভাবে বলছেন যেন জন্মের সময় আপনি এক হাতে খুন্তি আর এক হাতে রুটি বেলন নিয়ে জন্মেছিলেন। তুমি আমাকে এত কথা শোনাচ্ছ? এত অপমানের মানে কি? তারপর রাত সবাইকে রিনির আর জয়ের কথা সব বলে, আর ছেলেপক্ষ চলে যায়। রাতের ফুপু ওর উপর অনেক রেগে যায়, কিন্তু এর 1 মাস পর রিনি আর জয়ের বিয়ে হয়। রিনি এখন ভালো আছে দেখে রাতের ফুপি ওকে আর দোষারোপ করে না। বর্তমান ও রাত, তোমাকে তো আজকে একদম হুড়পড়ি লাগছে। ইউ লুকিং সো প্রিটি অ্যান্ড কিউট। একদম টমেটোর মতো সুন্দর। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলছে। এই সময় ইরা আসে, এসে দেখে রাত একা বকছে। বোন, তুই কি পাগল হয়ে গেলি নাকি একা একা বকছিস? এই শাকচুন্নি, তুই আমাকে কি বললি? সবাইকে কি নিজের মতো পাবনা 37 নম্বর বেড থেকে পলাতক 203 নম্বর পাগল বলে মনে করিস? তুই কি পাবনার বেডের রোগী আর সংখ্যা গুনে এসেছে? রাত ওর কথায় কান না দিয়ে, ও রাত, তোকে আজকে যা লাগছে, জানি ইমাম তো তোর প্রতি ক্রাশিত হয়ে আপনিকে ছেড়ে বাংলাদেশে চলে আসবে। যাইনি মামের তো খেয়ে কাজ আছে যে ইভনিকে ছেড়ে ওর কাছে আসবে। আমার তো মনে হয় এ নিজেই পাবনার 37 নম্বর বেড থেকে পালাতক 2037 নম্বর পাগল। ওদিকে নেহালের বাড়ি। নেহালের মা ঘরে ঢুকে দেখে নেহাল ল্যাপটপে কাজ করছে। তোর সাথে কথা ছিল। বলো। আজ তোর জন্য মেয়ে দেখতে যাব। তোমাকে কতবার বলবো আমি বিয়ে করব না? তুই এই বিয়েতে রাজি না হলে আমার মরা মুখ দেখবি। মা, ঠিক আছে, তোমার যা ইচ্ছে করো, কিন্তু আমি কোথাও যাব না। ওকে। নেহালের মা ঘর থেকে বেরিয়ে, মা, ভাইয়া রাজি তো? হ্যাঁ। দেখো তোমরা কিন্তু যা করবে সাবধানে করবে, মেয়ে যা দুষ্ট শুনেছি। তুমি চিন্তা করো না, তোমার ওই বোনকে যে ওভাবে সায়স্তা করতে পারে, সে নেহালকেও পথে আনবে। ঠিক বলেছো মা, আমার তো রাতকে খুব পছন্দ। আপনারা ঠিক ভাবছেন। রিনিকে নেহালের পরিবারই দেখতে গিয়েছিল, কিন্তু রিনির সম্পর্ক থাকায় ওরা রাতকে পছন্দ করে ওই দুষ্টুমিকে দেখে, আর তারাই রাতকে দেখতে যাচ্ছে। রাতের বাড়িতে রাত, ওনারা চলে এসেছেন। তুই কিন্তু একদম দুষ্টুমি করবি না ওনাদের সামনে। মা, আমি তো তোমার নিষ্পাপ নিরীহ মেয়ে, আমি কি দুষ্টুমি করি বলো? তুই নিরীহ নিষ্পাপ? বোন, নিরীহ নিষ্পাপ বাচ্চাদের এভাবে অপমান করিস না। এই লেজ কাটা শাকচুন্নি, তুই কি বললি? রাত, চুপ কর আর চলো। হ্যাঁ, তাড়াতাড়ি চলো, আমার জামাইকে দেখবো। ইরাও রাতের মা তো সফট, কিন্তু নেহাল আসেনি, এসেছে ওর মা আর বোন। কেমন আছো মা? ভালো। আচ্ছা আন্টি, ওই মুটি আন্টি আসেনি? এটা আবার কে? মা, বুঝলে না, ভাবি বেবির ফুপুর কথা বলছে। বেবি? বেবিদের তো সবাই কোলে নেয়, কিন্তু উনি যা মোটু, ওনাকে তো কেউ কোলেও নেবে না। তাহলে উনি বেবি হলে কিভাবে? রাত, চুপ করো। মামনি, তুমি বলো, আমি কি ভুল বললাম? উনি বেবি হয় কি করে? অবশ্য একদিক দিয়ে বেবি, ওনাকে দেখলে মনে হয় হাতির 7 মাসের বাচ্চা। এই দিক দিয়ে তো উনি হাতিরই বেবি। রাত, আপনি ওকে বকবেন না, ওর দুষ্টুমির জন্যই ওকে বেশি পছন্দ আমার। আমার নেহালটা তো সব সময় মুখ গোমরা করে থাকে। নেহাল? এটা আবার কি? আমার ছেলে। এটা কেমন নাম? নেহাল। নেহাল মানে হালে নেই যার। রাতের কথা শুনে সবাই হাহা করে। ওনারা যাওয়ার পর, কিরে রাত, মন খারাপ করে আছিস কেন? জামাইকে দেখতে পারছিস না বলে? না আপু, আসলে আমি ভাবছি আমার তো বিয়ে হয়ে যাবে, তখন আমার জানি ইমামের কি হবে? ও তো বিধবা হয়ে যাবে।
তুই আসলেই। এমন সময় রাহাতের কল আসলো। ইরা বাইরে চলে গেল। রাহাত ইরার বর। 1 সপ্তাহ পর ধুমধাম করে রাত আর নেহালের বিয়ে হয়ে গেল। কিন্তু নেহালের বাড়ির নিয়ম বাসরের আগে বর বউ মুখ দেখবে না, তাই ওদের এখন সাক্ষাৎও হয়নি। বিদায়ের সময় সবার খুব কষ্ট হচ্ছে। রাত দুষ্ট হলেও সবাই খুব ভালোবাসে ওকে। রাতের মা বাবা ইরা সবাই কাঁদছে। বোন, আমি তোকে খুব মিস করব। রাতকে জড়িয়ে ধরে, আপু, এভাবে আমাকে জড়িয়ে আমার মেকআপ নষ্ট করিস না তো। আমাকে তো গিয়ে আমার জামাইয়ের সাথে সেলফি নিতে হবে। তুই আসলেই পাগল। ও বাবা, চিন্তা করছে কি? তোমরা তাড়াতাড়ি আমাকে বিদায় দাও তো, আমার জামাইকে দেখতে দেরি হয়ে যাচ্ছে যে। আচ্ছা, তোর কি আমাদের ছেড়ে যেতে একটুও কষ্ট হচ্ছে না? কষ্ট কেন, আমার তো খুব আনন্দ হচ্ছে যে এতদিন পরে আমি আমার ছেলের বাবাকে দেখবো। রাতের কথা শুনে সবাই শকড। বিদায়ের পর নেহালদের বাড়িতে বাসর ঘরে বসে আছে রাত। আহ, আমার জামাইটা তো দেরি করছে কেন? বেটা আসুক, আজকে আমি ওকে কোনো ব্যাঙের ভাজি খাওয়াবো। বলছে আর পাইচারি করছে ঘরে। ওইদিকে যে কেউ ঘরে ঢুকেছে সেদিকে কোনো খেয়াল নেই। ওমা, শেষমেশ বিয়ে দিয়ে ছাড়লো। ঘরে ঢুকতে ঢুকতে নেহাল ঘরে ঢুকে শুনছে লাল শাড়ি পরে দাঁড়ানো একটা মেয়ে উল্টো দিকে ফিরে বকছে। কণ্ঠটা তার খুব চেনা লাগছে। নেহাল মেয়েটার দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় রাত পিছনে ফিরল। রাত আর নেহাল তো করে দুজনেই সফট। তারপর, এ মা, এ তো সেই তাল গাছের অ্যানাকন্ডারটা না? আরে, এত শপিং মলের সেই বরজাত মেয়েটা। এই মেয়ে, তুমি এখানে কি করছো? আরে মিস্টার তাল গাছের অ্যানাকন্ডার, আপনি এখানে কি করছেন আগে তাই বলুন। আমি কি করছি মানে? আমার রুমে আমি থাকবো না, তুমি থাকবে? এটা আমার জামাইয়ের রুম, এখানে আপনি কি করছেন? তোমার জামাই মানে? ওদের চেঁচামেচি শুনে নেহালের মা বাবা ঐশী চলে আসলো। দরজা লক না থাকায় ওরা ঘরে ঢুকলো। রাত কি হয়েছে মা? মা, এই তাল গাছের অ্যানাকন্ডারটা এখানে কি করছে? ও, ওটাই তো নেহাল, তোমার বর। মা, এ কার সাথে তুমি আমার বিয়ে দিয়েছো? হ্যাঁ, এটাই তো রাত। না, আমি এই তাল গাছের অ্যানাকন্ডারটার সাথে থাকবো না, আমি বাড়ি যাব। কেন, কি হয়েছে? আসলে মা, নেহাল রাতকে থামিয়ে, মা, আসলে রাগী তো, তাই রাত রাগ করছে। রাত বেবি, তুমি আর রেখো না। মা, তুমি যাও। ওকে বেবি। এই তাল গাছের অ্যানাকন্ডারটা গিরগিটির মতো পাল্টে গেল কেন? রাত নেহালের মাকে ডাকতে গেলে নেহাল পেছন থেকে ওর মুখ চেপে ধরে দরজা লক করে দিল। কি হলো রাত বেবি? তুমি তোমার স্বামীকে ছেড়ে কোথায় যাচ্ছ? বেটা তাল গাছের অ্যানাকন্ডার, ছাড় আমাকে, থাকবো না তোর সাথে। মামনি, তুমি কই? তোমাকে তো আর ছাড়ছি না। তোমাকে তো আমি এমনি খোঁজ নিতাম। বিয়েটা হয়ে ভালোই হলো। এবার সারা জীবন ধরে তুমি আমার অপমানের শাস্তি পাবা। নো, জানি মাম, তুমি কোথায়? তাড়াতাড়ি সুপারম্যানের মতো শা করে উড়ে এসে ডিসুম করে এই অ্যানাকন্ডারটাকে মেরে আমাকে শু করে উড়িয়ে নিয়ে যাও। এইটা আবার কে? বেটা তোর সতীন। হোয়াট? এ তো দেখছি কান কাটা অ্যানাকন্ডার, কানেও কম শোনে। এই মেয়ে, তুমি আমাকে কি বললে? তোমাকে এবার দেখাচ্ছি আমার সাথে মজা করার ফল। নাও, এবার আমার ফাটেবো। বেটা খচ্চর, খরুচ, খটাস, খন্ডুস, খরমুজ, তরমুজ, তুই ভাবলি কি করে আমি তোর পা টিপবো? আবার তুই তো কারি। তোমাকে তো আমি। হঠাৎ কি ভেবে নেহাল থেমে গেল। তারপর একটা ডেভিল স্মাইল দিয়ে রাতের দিকে আগাতে আগাতে, ও রাত বেবি, তুমি ঠিকই বলেছ। তুমি তো আমার পা টিপছো কেন? আজ তো বাসর রাত, আজ তো সবাই অন্য কিছু করে। বলো, চলো আমরা এখন বাসর করব। না, কেন রাত বেবি? আজ তো বাসর রাত, বাসর না করলে চলে বলো? দেখুন, ওসব পচা কাজ করতে নেই। আপনি না আমার থুক্কু, আপনার মায়ের গুড বয়। না রাত বেবি, আমি খুব খারাপ। নাও, কোথায় পালাচ্ছ? এদিকে এসো। দেখুন, আপনি যদি আর এক পা আগান আমি কিন্তু তুমি কিন্তু কি? আমি কিন্তু কি বলো? আমি কিন্তু আপনার সাথে বিড়ালের বিয়ে দিয়ে দিব। তারপর আপনি আপনার বিড়াল বেবিকে নিয়ে বাসর করবেন। হোয়াট? হ্যাঁ, আপনি বরং বলুন কেমন বিড়াল আপনি বিয়ে করবেন? লাল, কালো, সাদা, দোড়া কাটা, স্টাইপ দেওয়া, লেজ কাটা নাকি? জাস্ট সেট আপ। এসব কোন ধরনের কথা? অনেকক্ষণ ধরে তোমার এসব ফালতু কথা শুনছি। আর না, তোমাকে তো আমি। দেখুন প্লিজ, আপনি আমার সাথে কিছু করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব।
ওকে নাও, আমি শুয়ে পড়ছি, তুমি বরং আমার পা টিপো। ভালো করে টিপবে, স্বামীর সেবা করলে তাহলে জান্নাতে যাবে। হুম হুম। রাত পা টেপা শুরু করলো। বেটা খরচ, তোকে বদদোয়া দিলাম, তোর জীবনেও বিয়ে হবে না। বিয়ে করে আর কি করব? তোমার মতো সাতজনের যার গলায় ঝুলছে তার কি আর শান্তি আছে? এই তাল গাছের অ্যানাকোন্ডার আমার কথা শুনলো কি করে? বেটা খচ্চর, লেজ কাটা টিকটিকি, হাতি, গরিলা, সাদা হনুমান, কমলা পিঁপড়া। আমার 14 গোষ্ঠী উদ্ধার করা হয়েছে। 14 না, আমি তো আপনার 36 গোষ্ঠী উদ্ধার করছি। কি বললে? তোমাকে তো আমি কই, আমি তো কিছুই বলিনি। আমি তো সেই জন্ম থেকে বলে আসছি আমি আপনার পা টিপবো আর আপনি ঘুমাবেন। ওকে। 30 মিনিট পর রাত দেখলো নেহাল ঘুমিয়ে আছে। যাক, খটাসটা ঘুমিয়েছে। বেটা রাম ছাগল আমাকে দিয়ে পা টিপিয়ে নিজে শান্তিতে ঘুমাচ্ছে। দেখো, মনে হচ্ছে বেটাকে বালিশ চাপা দিয়ে মারি। চিন্তা করো না, বাসরাতে ভরকে মারার অপরাধে জেলের জন্য সিট খালি আছে। আপনি ঘুমাননি? না, কথা না বলে পা টিপো। রাত পা টিপছে। বেটা ফাজিল, তোকে আমি জুস করে খাবো, কিন্তু এ যে করলার মতো তেতো, একে জুস করতে গেলে চিনি বেশি লাগবে। অতিরিক্ত চিনি খেলে যদি আমার ডায়াবেটিস হয়, তখন তো আমার নাতি নাতনি গুলোরও তাই হবে। থাক, আমি বরং বেটাকে জুস করে বাজারে বেচে বড়লোক হবো। রাত 3টা। নেহাল সত্যিই ঘুমিয়ে গেছে, কিন্তু খাটে যেভাবে শুয়েছে তাতে রাত আর শুতে পারলো না। ও সোফায় গিয়ে ঘুমালো। পরের দিন সকালে উঠেই রাতের ঘুম ভেঙে গেল। বেচারি সবাই ঘুমাতেই পারে না। নামাজটা পড়ে ও নিচে চলে গেল। গিয়ে দেখে নেহালের মা আর ঐশী রান্না করছে। মা, রাত এত সকালে উঠতে গেলে কেন? এমনি। আচ্ছা ভাবি, তুমি কালকে ভাইকে কি যেন বলছিলে? ও তো তাল গাছের অ্যানাকোন্ডা। ভাবি, তুমি আর ভাইয়া কাল এমন ভাবে কথা বলছিলে যেন তোমরা দুজনে দুজনকে চেনো। চিনি তো। তারপর রাত শপিং মলে সব ঘটনা ওদের খুলে বলল। ওর কথা শুনে ঐশী আর নেহালের মা তো হাসতে হাসতেই শেষ। আচ্ছা মা, তুই দেখ তো রাগী বাবু উঠছে কিনা। এটা আবার কে? কে আবার? তোর বর নেহাল। ও, ওই কান কাটা তাল গাছের অ্যানাকোন্ডারটা। ওকে, আমি যাচ্ছি। ঘরে ঢুকে রাত দেখে নেহাল শান্তিতে ঘুমাচ্ছে। বেটা ব্ল্যাক বেঙ্গল গরু, দেখো কিভাবে ষাঁড়ের মতো ঘুমাচ্ছে। দাঁড়া, তোর ঘুম আমি বের করছি। রাত ভাবতে লাগলো। হঠাৎ করে ওর মাথায় একটা আইডিয়া চলে এলো। ও তাড়াতাড়ি গিয়ে লাগেজ থেকে মেকআপ বক্সটা বের করে নেহালকে সাজালো। বেটা নেংটি ইঁদুর, দেখ তোকে এবার কি করি। তোর ইজ্জতের এঁচড় বানিয়ে তবেই ছাড়বো। রাত এবার নেহালকে ডাকা শুরু করলো। স্বামীজি, সকাল হয়ে গেছে তো, আপনি উঠুন, আপনাকে মা ডাকছে। হয়েছেটা কি? ভূতের মুখে আল্লাহর নাম, এই বজ্জাত মেয়ে নিশ্চয়ই কোনো গন্ডগোল বাকি আছে। কি হলো, উঠুন। হ্যাঁ তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। না, কি হলো? মানে আগে মায়ের ডাক শুনতে হয়। মাসি কখন থেকে আপনাকে ডাকছে। এটা খচ্চর, ফ্রেশ হতে গেলেই তো আমার প্ল্যান ভেস্তে যাবে। ওকে চলো। ইয়াহু, কি মজা। আজ বেটা বুঝবে আমার সাথে চালাকির মজা। এতে আনন্দের কি আছে? এই মেয়ে, তুমি কি গন্ডগোল করেছো তাই বলো। আমি আমি কিছু করতে পারি বলুন? আমি তো নিষ্পাপ বাচ্চা। তুমি নিষ্পাপ? ঝামেলা না করলে ভালো, না হলে তোমার সাথে আমি বাসও করব, তাই না রাত বেবি? দেখুন, আমি কিন্তু ফিডার খাই না। দেখুন, আমি কিন্তু বিছানায় ইয়েও করি না। এই ইয়েটা আবার কি? ইয়ে মানে ওয়াশরুমে গিয়ে সবাই যেটা করে সেটা। ও, তাছাড়া আমাকে সবাই কোলে নিয়ে ঘুরেও বেড়ায় না। তোমাকে সবাই কোলে করতে যাবে না কেন? সেটাই তো, এগুলো তো সব বেবিরা করে, আমি তো করি না। তাহলে আপনি আমাকে বেবি বললেন কেন? আপনি অমন ছাগলের মতো ভাবা করে হাসছেন কেন? এই মেয়ে, তুমি আমাকে কি বললে? তোমাকে তো আমি আপনাকে না মা ডাকছে। বলি রাত নিচে দৌড়ে চলে গেল। নেহালও নিচে গেল। নিচে যাওয়ার পর সবাই হাসছে। নেহালকে দেখে সবাই হাসতে হাসতে শেষ। আসলে রাত তার ছোট কাঁকড়া দিয়ে নেহালের মাথায় 5টা জুটি করেছে। ঠোঁটের লাল লিপস্টিক, চোখের উপর আকাশি কালারের শ্যাডো, মুখের দুই পাশে গোলাপি রঙের লিপস্টিক দিয়ে দুটো গোল লাড্ডু এঁকেছে। কপালে সবুজ রঙের টিপ। যে কেউ দেখে এমনিতেই হাসবে। ভাইয়া, তোর তো মেকআপ করার ইচ্ছে আগে বলিস নি তো? আমার যে একটা বিয়ে হয়েছে ঠেরই পেলাম না। হোয়াট ননসেন্স দিস? এসবের মানেটা কি? তুই বরং বেসিনের আয়নাতে গিয়ে নিজেই মানেটা দেখে নে। নেহাল আয়নায় নিজেকে দেখার পর
এটা কে? কেন ভাইয়া তুই? নেহালে বুঝতে বাকি রইল না আর এসব রাতের কাজ। জাস্ট চ্যাট আপ এভরিওয়ান। সবাই চুপ হয়ে গেল। এই মেয়ে, তোমাকে তো আমি নেহাল রাতের দিকে আগাতে আগাতে রাত গিয়ে নেহালের মায়ের পিছনে লুকিয়ে বলল, দেখুন, কথায় কথায় আমাকে এই মেয়ে বলবেন না তো। আমার একটা নাম আছে, মিস রাত। সবাই ভালোবেসে আমাকে রাত বলে ডাকে। ও রিয়েলি? আমার তো মনে হয় তোমার নাম দেশরা বান্দরিনী রাখা উচিত ছিল। এই তালগাছের অ্যানাকন্ডার, আপনি আমাকে কি বললেন? আপনাকে তো আমি আলু ভর্তা করে পাউরুটি দিয়ে খাবো। এত বড় সাহস তোমার আমাকে সাজিয়ে এখন বাজে কথা? তবে রে। আর রাতকে ধরার চেষ্টা করছে আর রাত পালাচ্ছে। ওদের কাণ্ড দেখে সবাই হাসতে হাসতে শেষ। এরই ফাঁকে রাত দৌড়ে ওপরে চলে যায়, সাথে নিহালও। ঘরে ঢুকে কোথায় পালাবো? আইডিয়া, আমি ওয়াশরুমে ঢুকে যাই, তাহলে বেটা খচ্চরটা আমাকে ধরতে পারবে না। রাত তাই করলো। আমি জানি তুমি ওয়াশরুমে আছো, বের হ বলছি, তাহলে তোমার কপালে দুঃখ আছে। আই এম ওয়াশরুম থেকে স্পিকিং। বেটা বলো দ্য গ্রেট, তুই ভাবলি কি করে আমি বের হব? তুমি আবার আমাকে তুই করে বলছো? 100 বার বলবো, 1000 বার বলবো। তুই কি করবি আমার? বেটা খন্ডুস, দুদিনের ছোড়া, নাক টিপলে ইয়ে বের হয়, সে আমাকে ভয় দেখাচ্ছে। তুই একটা লাল গরু, সবুজ ছাগল, নীল বেজি, বলদা। রাত এসব বলেই চলেছে। হঠাৎ খেয়াল করলো নেহালের কোনো সাড়া পাচ্ছে না। যাক বাবা, খরচটা গেছে, আমি বরং যাই। পিছনে ফিরে রাত সব। আসলে রাত ওয়াশরুমের দরজা লক করতে ভুলে যায় আর নেহাল ঢুকে পড়ে। আপনি? আমি বলদ, তাই না? না, কে বলেছে? আপনি তো বড় তো না, আপনি তো ষাঁড়। এই রে, কি বলে ফেললাম। নেহাল রাতের দিকে আগাতে আগাতে, কি যেন বলছিলে? আমি বেজি, তাই না? ছি ছি, এসব পচা কথা কে বললো? আপনি বরং তাকে ধরে নিয়ে আসুন, আমি তাকে জুস করে আপনাকে খাওয়াবো। নেহাল রাতকে দেয়ালের সাথে চেপে ধরে। জাস্ট সেট আপ, অনেক সহ্য করেছে। আয় না, তোমাকে তো আমি। এর মতো রাত নেহালকে ধাক্কা দিয়ে বেরিয়ে এলো। নেহাল ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে রাত খাটের সাথে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে গান গাইছে। আকে আনন্দ আকাশে বাতাসে, বেটা খচ্চর জব্দ হয়েছে। আকে আনন্দ আকাশে বাতাসে, তারা গাছের অ্যানাকন্ডার মেকআপ করে ছাগলি হয়েছে। আকে আনন্দ আকাশে বাতাসে। ওই লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। এরে, আমি তো লুঙ্গি পরিনি, তাহলে ওই কামিজ ডান্স, কামিজ ডান্স। ये भांगा चश्मा लग जाइए এই খচ্চরটার চোখে রে। ঢিঙ্গে চিকা খচ্চরটাকে কেউ দে মাইনকে চিপা। রাতে সব গাইছে আর নেহাল তো সফট। কি হলো? বিড়াল থেকে হঠাৎ বাঘ হলে কেন? এই অ্যানাকন্ডার, যাও গিয়ে পানি নিয়ে আসো, পত্নী সেবা করো। তবে রে। নেহাল সেই রাতের কাছে গেল। রাত ওর ফোন দেখালো। রাতের ফোন দেখে নেহাল তো পুরো সফট। আসলে রাত নেহালকে সাজিয়ে তার অনেক ছবি তুলেছে, সেটাই নেহালকে দেখাচ্ছে। এই মেয়ে, ফোন দাও, আমি এক্ষুনি ছবিগুলো ডিলিট করব। ছাগলটার শখ কত, মনে হচ্ছে খন্ডুসটার শখ কত। মনে হচ্ছে উনি বলবে আর আমি আমসত্বের মতো স্লিপারে করে ওনাকে ফোন দিয়ে দেব। ব্যাটা তাল গাছের অ্যানাকন্ডার, তোর এই গাধা মার্কা স্বপ্ন জীবনেও সত্যি হবে না। তুমি আবার আমাকে তুই করে বলছো? ব্যাটা কান কাটা পিঁপড়া, দেখছে তুই করে বলছি, আবার জিজ্ঞেস করতে আসছে। তুমি আমাকে ফোন দেবে কিনা তাই বলো। দিমু না। আপনি যদি বেশি বকবক করেন, জানেন আমি কি করব? কি করবে তুমি? আমি এটা ফেসবুকে আপলোড দিয়ে দিব, তাতে আপনার ইজ্জতে এচর হয়ে যাবে। তখন আপনার বিড়াল বেবিও আপনাকে বিয়ে করতে চাইবে না। নেহাল ভাবলো যে আপাতত রাতের কথা শুনে চলার নাটক করতে হবে, না হলে সত্যি ফেসবুকে ছেড়ে দেবে। ওকে, বলো কি করবে তুমি? ছবিগুলো ডিলিট করবে? এখন থেকে আপনাকে আমার কথা শুনে চলতে হবে। ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। ওকে, আমি বরং ছবিগুলো ফেসবুকে ছেড়েই দেই। নো, ওকে ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। নাও, ব্যাটা তাল গাছের অ্যানাকন্ডার এবার লেজ গুটিয়ে পথে এসেছে। নিন, এখন আমাকে এক গ্লাস পানি খাওয়ান, পত্নী সেবা করেন, জান্নাতে যেতে হবে না। নেহাল তাই করলো। আমার কথা আমাকে ফেরাচ্ছ? তোমাকে তো আমি দেখে নিব। আমাকে সাহায্য করার চিন্তা? আর এফএল বালতিতে ফেলে পানি দিই। নাও ধরো। না, এভাবে নয়। বলুন রাত, মাই ডিয়ার নিষ্পাপ নিরীহ বউ, পানি পান করে তোমার স্বামীর জান্নাতে যাওয়ার পথ সুগম করে দাও। নেহাল দাঁতে দাঁত চেপে তাই বলল। রাত পানি খাচ্ছে আর বলছে, আহ কি শান্তি,
অ্যানাকন্ডারের হাত থেকে পানি খাচ্ছি। রাত, তুই তো মুক্তি পাওয়ার মতো কাজ করলি। রাত, তুই তো এই বলদটা গ্রেটকে মরি ঠুকু মোরগ বানিয়ে ফেললি। রাত এসব বলছে আর নেহাল রাগে পুষছে। এমন সময় ঘরে ঐশী ঢুকলো। ভাইয়া, তোর কি এর সাথে থাকতে খুব ভালো লাগছে? এখনো ফ্রেশ হস নি যে? যাচ্ছি। তোর ব্রেকফাস্ট করতে চাই। ডাইনিং টেবিলে রাত নেহালের পাশে চেয়ারে বসেছে। এটা বিয়ে বাড়ি নাকি শোকের বাড়ি বুঝলাম না। কেন রাত? বিয়ে বাড়িতে তো কত লোক থাকে, এখানে নেই কেন? আসলে তোমার শ্বশুর কাল লন্ডন যাবে একটা কাজে, এই জন্য এক সপ্তাহ পর তোমাদের রিসেপশন হবে, তখন সবাই আসবে। ওকে। মা, করলা ভাজি করনি কেন? এ মা, এই তেতো জিনিস কেউ খায়? ওটা ওর ফেভারিট। তাই তো বলি, ওনার কথা শুনলে মনে হয় ওনার মুখ দিয়ে করলার ঝর্ণা পড়ে কেন। তেতো খেয়ে খেয়ে নিচু একটা লম্বু করলা হয়েছে। আচ্ছা মা, এই অ্যানাকন্ডারটার জন্মের সময় ওনার মুখে কি মধুর বদলে করলা ভাজি দিয়েছিলেন? রাতের কথা শুনে সবাই হাসছে। নেহাল তো কিছু বলতে পারছে না, সবাই হাসছে। ওই সে খেয়াল করলো রাত না খেয়ে ঝিমোচ্ছে। কি হলো ভাবি, তুমি না খেয়ে ঝিমোচ্ছ কেন? রাতে ঘুমাওনি? কি করে ঘুমাবো? ওই তাল গাছের অ্যানাকন্ডারটা সারা রাত আমাকে ওর লেজ দিয়ে পেঁচে অত্যাচার করেছে, আমি ঘুমাবো কি করে? রাতের কথা শুনে নেহালের বাবা বিষম খেলেন। নেহালের মা তাড়াতাড়ি পানি এগিয়ে দিলেন নেহালের বাবাকে। তিনি বুঝতে পারলেন বিষম খাওয়ার কারণ। শোন, আমি অফিসে যাচ্ছি। দাঁড়াও, আমাকে তো বেরোতে হবে। একদম না, আজ তুমি অফিসে যাবে। দুদিন পর থেকে অফিস করো। কিন্তু কেন? এই 2 দিন রাতকে টাইম দিবে, কিন্তু কোনো কিন্তু নয়। এটা বলে নেহালের বাবা চলে গেলেন, সাথে নেহালের মা তাকে এগিয়ে দিতে দিলেন। নেহাল খেয়ে রুমে চলে গেল। ভাবি, তুমি কি বলো তো, ভাসুরাতের কথা কেউ সবার সামনে বলে? যা বাবা, কি এমন বললাম? তোমাকে বোঝানো দুষ্কর। আমি কলেজে যাচ্ছি, বাই। ওরা চলে গেলে রাত একা একা বকছে। আমি কি এমন বলেছি সেটাই তো বুঝলাম না। এখন তো দেখছি শুধু তাল গাছের অ্যানাকন্ডার না, এদের বাড়ির সবাই করলা খাওয়া পাগল। আমার মতো একটা সুস্থ মানুষ এদের সাথে থাকলে যদি পাগল হয়ে যায়। না বাবা, আমি বরং যত দ্রুত সম্ভব একটা বিড়াল খুঁজে এই তাল গাছের অ্যানাকন্ডারের সাথে বিয়ে দিয়ে ড্যানি ইমামের সাথে পালিয়ে যাবো। তার আগে বরং খেয়ে নেই। রাত খাওয়া শেষ করে ঘরে গিয়ে দেখো নিহাল রাতে ফোন করছে। এই করলো খাওয়া অ্যানাকন্ডার, আপনার সাহস তো কম নয়, আমার ফোন ধরেছেন দিন বলছি। দাঁড়াও, রাতে এই লাস্ট দিন ডিলিট করে দিই। না, ডাটা খচ্চর ডিলিট করা হাতি ভেড়ার 7 নম্বর বাচ্চা, দে আমার ফোন দে। রাত এসব বলছে আর নিহালের থেকে ফোন নেওয়ার চেষ্টা করছে। এমন সময় ওদের কারাকারিতে রাতের ফোন নিহালের হাত থেকে পড়ে ভেঙে যায়। ডাটা খচ্চর, আপনি এত খারাপ, আমি পিক ডিলিট করিনি বলে আপনি আমার ফোন ভেঙে দিলেন। রাত, আই এম সরি, এটা একটা অ্যাক্সিডেন্টলি, আমি ইচ্ছা করে করিনি। আপনি ইচ্ছে করে করেছেন, আপনি আমাকে তো সহ্য করতে পারেন না, এই জন্য আমার ফোন ভেঙে দিলেন। আপনি একটা খারাপ, একটা শয়তান অ্যানাকন্ডার, শিনওয়ালা অ্যানাকন্ডার, ডাইনোসর। এখন আমার কি হবে? আমার জানি ইমামকে কিভাবে দেখবো? রাত এসব বলে কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেল। রাত, শোন না, এটা আমি কি করলাম? নিজের কথা বলতে দেবো। নেহাল তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে মার্কেটে গিয়ে ওর দামি একটা ফোন কিনে এনে বাড়ি ফিরল। মা, রাত বোধ হয় ছাদে। নেহাল দৌড়ে ছাদে গেল, যে দেখে রাত ছাদে বসে কাঁদছে। আমার কি সর্বনাশ হলো, আমার জানি ইমাম যে হারিয়ে গেল, এখন আমার কি হবে? এই তাল গাছের অ্যানাকন্ডার তো ওর বিড়াল বেবিকে নিয়ে সুখেই সংসার করবে, আমার কি হবে? আমি কিভাবে আমার নাতি নাতনির মুখ দেখবো? রাত রাত ব্যাটা পেপে, যান এখান থেকে, আমি কথা কব না আপনার সাথে। আমার জান, আমার প্রাণ, আমার ফোন। নেহাল এগিয়ে গিয়ে রাতের চোখের পানি মুছে দিয়ে কপালে একটা কিস করে বলল। নেহালের কাঁধে তো রাত পুরো সব। নেহাল ফোনের প্যাকেটটা রাতের হাতে দিল। এটা কি? বুঝেছি, আপনি আমার ফোনকে পোস্টমর্টম করে এনেছেন। রাত প্যাকেটটা খুলল। এটা কার ফোন? সত্যি? কি মজা! ওই ওই ঠিক আছে অ্যানাকন্ডার আমাকে ফোন দিয়েছে, নতুন ফোন খাসা। ওই লেলে লেলে সেলফি লেলে। রাত এসব বলতে বলতে নেহালের মুখে একটা কিস করো।
অবস্থায় সেলফি নিয়ে নাচতে নাচতে নিচে গেল। নেহালের তো কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। তারপর নেহালও নিচে নেমে গেল। নেহাল রুমে গিয়ে দেখে রাত বাথরুমে শাওয়ার ছেড়ে দিয়ে সেলফি নিচ্ছে। আসলে আমি ইরা আপুকে পিক সেন্ড করে দেখাবো যে আমার ওয়াটারপ্রুফ ফোন, তাই। ওই খেজুর গাছের ভূতনির বর, আপনি আমাকে কি বললেন? আমি কেন ভূতনি হতে যাব? আর আমি তো তোমার পর, মানে তুমি ভূতনি। না, আমি ভূতনি না। ভূতনি তো আপনার বিড়াল বেবি। আপনি তো আপনার বিড়াল বেবি বর। ও তাই বুঝি, দাঁড়াও দেখাচ্ছি মজা। নেহাল তো রাতকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে নিজেও ভিজছে, রাতকে উঠে যাচ্ছে। ব্যাটার তাল গাছের অ্যানাকন্ডা, ছাড়ুন আমাকে, আমার ঠান্ডা লাগছে। ওই খচ্চর, ছাড়ুন বলছি। রাতে নিজের মতো বক বক করেই যাচ্ছে। নেহালের সেদিকে কোনো খেয়াল নেই, মুক্তভাবেই রাতকে দেখছে। এই মিস্টার তাল গাছের অ্যানাকন্ডা, আমাকে ছাড়ুন বলছি, আমার ঠান্ডা লাগছে। না ছাড়বো না। আচ্ছা, আপনি ওভাবে হাঁ করে কি দেখছেন? তোমাকে? আমাকে আবার দেখার কি আছে? অনেক কিছু। আপনি প্লিজ আপনার মুখটা বন্ধ করুন, নইলে কিন্তু আপনার মুখে সত্যি মরা ইঁদুরের 9 নম্বর বাচ্চা ঢুকে যাবে। এই তুই কি বাঁচানোর কোনো প্ল্যান হলো? নেহাল তো রাতকে ছেড়ে দিয়ে রাগে ফুসতে ফুসতে চলে গেল। রাতকে নাই বা কেন? আপনারাই বলেন, এমন রোমান্টিক কেন? কেউ এক কথা বলে? এই রাত আসলে পাগল। চাপ বাবা, আমি কি এমন বললাম? এতে রেগে যাওয়ার কি আছে? উনি যদি আর কিছুক্ষণ হাঁ করে থাকতো, তবে ইঁদুর কেন, ডালা পোকানোর 36 গোষ্ঠী দিয়ে ওনার মুখের মধ্যে ফ্যামিলি পিকনিক করতো। এখন তো দেখছি মানুষের ভালো করতে চাইলেও দোষ। বিকালবেলা রাত বসে কফি খাচ্ছে আর নেহাল ল্যাপটপে কাজ করছে। রাত একা একা কফি খাচ্ছ কেন? আমাকে এক কাপ কফি দাও তো। নেহাল খেয়াল করলো নেহালের কথা শুনে রাত মুড অফ করে বসে আছে। দেখবেন রাত বেবি, আপনাকে বলেছি না, আমি ফিডার খাই না, বিছানায় ইউ করি না, সবার কোলেও ঘুরি না। আপনি তাহলে আমাকে বেবি বলছেন কেন? ব্যাটা খচ্চর, বেতিনির বর, তোকে তো আজকে আমি মেরে ফেলবো। আবার তো পারে, দেখাচ্ছি মজা। নেহাল যে রাতকে ধরতে যাবে তার আগেই রাত পালালো। একটু পর রাত কফি নিয়ে নেহালের কাছে গেল। দিন ধরুন। থ্যাঙ্কস রাত বেবি। আবার বেবি? রাতকে একটা চোখি মারলো। ব্যাটা খানা খা, আর জীবনেও কফি খেতে চাইবি না। কফি গানে দিয়ে নেহাল ওয়াক। আসলে রাত কমলার রস দিয়ে নেহালের জন্য কফি করে এনেছে। আমাকে করলার রস খাওয়ানো? তোমাকে আমি? ডাক্তার আগে রুম থেকে বেরিয়ে ওর শাশুড়ি রুমে চলে গেল। ডিনারের আগে আর এলো না। ডিনারের সময় রেডি থেকো রাত বেবি, আস্তে আস্তে পাশে পড়ে যাবো। না, আমাকে কিছু করতে হবে ডিনারের পর। তার তাড়াতাড়ি ডিনার করে রুমে আসলো। আমি বরং ঘুমিয়ে পড়ি, তাহলে ওই অ্যানাকন্ডাটা আমার কিচ্ছু করতে পারবে না। আর ঘরে ঢুকে দেখে রাত ঘুমাচ্ছে। আছি একটা, আমার ভয়ে আগে যে ঘুরে গেল। নেহাল রাতের কপালে একটা চুমু দিয়ে রাতকে চড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা রাত উঠে দেখে নেহাল ওকে চড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আমার কি সর্বনাশ হলো গো, আমার হাত পা সব বুঝি একেবারে ভেঙে চানাচুর হয়ে গেল গো। এখন আমার কি হবে? আমার প্ল্যানে ইমামের সাথে আমি কিভাবে পালাবো? আমার যদি হাত পা ভেঙে যায়, তখন আমি কিভাবে আমার নাতি নাতনিকে কোলে নিয়ে ঘুরবো? রাতের চেঁচামেচিতে নেহালের ঘুম ভেঙে গেল। নেহাল তো খুব রাগ হচ্ছে। এই সাত সকালে কেউ এভাবে ঘুম ভাঙায়? বেবি চেঁচাচ্ছ কেন? আচ্ছা, আপনি আগে দেখুন তো আমি বেঁচে আছি কিনা। হোয়াট ননসেন্স ইজ দিস? এর মানেটা কি? মানেটা হলো দেখুন তো আমার হাড়গোড় সব আস্ত আছে কিনা, নাকি ভেঙে চানাচুর হয়ে গেছে। তোমার হাড়গোড় ভাঙতে যাবো বা কেন শুনি? ব্যাটা মোটু, অ্যানাকন্ডা ডেট করা হাতি, তুই আমাকে যেভাবে ধরেছিস তাতে আমার হাড়গোড় না ভেঙে যাবে কোথায়? আবার তো পারে, তোমাকে তো আমি আজ উঠতে দেবো না। বলি নেহাল রাতকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমি বুঝতে পেরেছি আপনার প্ল্যান। আমার প্ল্যান? আসলে আপনি চাচ্ছেন আমার হাড়গোড় পুরো হয়ে যাক, যাতে আমার ভাঙা হাড়গোড় নিয়ে আপনি চানাচুরের বিজনেস করে বড়লোক হবেন। তারপর আপনি সেই টাকা দিয়ে আপনার বিড়াল বেবির জন্য নেহালের তাজমহল বানাতে পারবেন। হোয়াট? তুমি আসলে পাগল, তোমাকে তো আমি। রাত নেহালের নাকের উপর কামড় বসিয়ে দেয়। নেহাল ব্যথা পেয়ে ওকে ছেড়ে দেয় আর রাত দৌড়ে ওয়াশরুমে চলে যায়। একটু পর রাত ওয়াশরুম থেকে বেরিয়ে দেখো নেহাল রাগে চোখে দাঁড়িয়ে আছে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আমাকে কামড়ানো, তাই না? আমি তো আপনাকে কামড়াইনি, আমি তো অ্যানাকন্ডাকে কামড়িয়েছি।
তবে রে রাত দৌড়ে পালালো ব্রেকফাস্ট টেবিল। নেহাল, তোমার বাবা পরশু লন্ডন যাবে, তুমি আজ রাতকে নিয়ে তাদের বাড়িতে ঘুরে আসো, রিসেপশনের পর আবার যেও। ওকে মা। ইয়াহু, কি মজা, আমি বাড়ি যাবো পরে রাত নাচতে নাচতে ঘরে গেল। সবাই তোর কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। নেহাল ঘরে এসে দেখে, ওই ডিস্কো দিওয়ানা, আমি আজ বাড়িতে যাবো নে, গিয়ে কলা খাইবো নে, হাই হাই আমার জাইন ইমাম রে দেখবো নে, ওই ডিস্কো দিওয়ানা, লুলুলু হা হা, ওই লুলুলু হা হা। পর রাতে নাচ দেখো আস্তে আস্তে শেষ। একটু পর রাত একটা সবুজ শাড়ি, মাথায় ম্যাচিং হিজাব, থেকে কাজে দিয়ে বিয়ে হলো। নেহাল তো পুরো ক্লাস। মিস্টার তারাগাছের অ্যানাকন্ডা, চলুন আমি রেডি। ওই রাত বেবি, তোমাকে যা লাগছে না, আমার তো এক পাশে করতে মজা আছে। তা তো চাইবেই, ম্যাডাম খুবই লুচ্চু অ্যানাকন্ডা। তোমাকে তো আমি। রাত তাড়াতাড়ি নিচে নেমে গেল রাতের বাড়িতে। মামুনি, রাত কেমন আছিস? খুব ভালো, তুমি? ভালো। মামুনি, তোমার জামাই কেমন আছে? জামাই তো তোর সাথে। কেমন আছে মানে? ওহ মামুনি, এটা তো 2 নম্বর। নেহালের সতী, মানে আমার জাইন ইমাম কেমন আছে তাই বলো। রাত চুপ কর। নিহাল, চলো ভাইয়া। নেহাল রাতে রুমে গিয়ে দেখে সারা রুমে জেন্টলম্যান এসি, খাবার টেবিলে। নাও বাবা, সব তোমার পছন্দেরই রান্না করেছি। করলা ভর্তা, করলার তরকারি, ডাল, সব করলা। এগুলো আমার পছন্দ। আপনি কি জানেন? রাত বললো। নেহাল বেচারা তো খুব কষ্টে সব খাচ্ছে, আর রাত ওর সামনে নেহালের ফেভারিট চিকেন খাচ্ছে। একটা বোঝ, আমার পেছনে লাগার শাস্তি। তোমার কপালে দুঃখ আছে রাত বেবি। রাতের বাড়ি থেকে ফেরার পথে। রাত, তাড়াতাড়ি করো, আকাশে এমন ম্যাপ করেছে। চলুন আমি রেডি। নেহাল তো রাতকে দেখে আরো ক্লাস। আসলে রাত ঠিক মতো শাড়ি সামলাতে পারে না, এই জন্য ওর একটা নীল রঙের গাউন পরছে, সঙ্গে মাথার নীল রঙের হিজাব, চোখে কাজল, ঠোঁটে রোজ পিঙ্ক রঙের লিপস্টিক দিয়েছে। এতে ওর ঠোঁটের নিচের চুলটা আরো আকর্ষণীয় লাগছে। ঠিক নেহাল, আমার শালিকার থেকে চোখ সরছে না বুঝি? রাতের কথায় নেহাল অনেক লজ্জা ছিল। নেহাল খেয়াল করলো রাত ইয়া বড় একটা শপিং ব্যাগ নিয়ে আসছে। রাত, আমরা তো এবার বাইক যাবো, এটা দিয়ে যাবে কি করে? এতে আছে বা কি? হ্যাঁ রাত, তুই কি নিয়েছিস বলতো? বলবো না। আসলে আসার সময় নেহাল বাইকে এসেছিল। নেহালের বাবা রাতকে তাদের বাড়িতে পাঠায়। নেহাল প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছে বলে অনেক জিনিস পাঠায়। ফেরার পথে নেহাল না পেরে বাড়ির ড্রাইভারকে নিয়ে ফোন করে রাতে জিনিসপত্র পাঠিয়ে দেয়। রাতকে বাইকে উঠায়। সবার থেকে বিদায় নেওয়ার পর। রাত বেবি, এবার বাইকে উঠে পড়ো তাড়াতাড়ি। ম্যাডাম খবিস, তুই আবার আমাকে ভাবি বললি? তুই বেবি, তোর বিড়াল বেবি, তোর 37 গোষ্ঠী বেবি, কিন্তু আমি না। তুমি আবার আমাকে তুই করে বলছে? তোমাকে তো আমি রেখে চলে যাচ্ছি। বলি নেহাল বাইক স্টার্ট দিল। না, আমি কি আপনাকে তুই করে বলতে পারি বলুন? আপনি তো আমার একমাত্র বর, আমার সোনা ময়না, টুলু টুলু শুলু শুলু গুলু গুলু, বাবুই পাখি, টুনটুনি পাখি, বাজ পাখি, কাক, আমার দুদিনের বিয়ে করা পাখি আসে, রাজহাঁস। আপনি আমাকে ফেলে যাবেন না? তুমি এতক্ষণ আমাকে কি বললে? বলছি যে আপনি আমার একখান মাত্র বর। থাক, আর আমাকে না ফিরে বাইক ওঠো। রাত বাইকে উঠে পড়ে। দেখুন মিস্টার তার কাছে অ্যানাকোন্ডা, আপনি কিন্তু বাইক জোরে চালাবেন না, আমার কিন্তু খুব ভয় করে। রাত বেবি, রিল্যাক্স, আমি আছি তো। নাও, এবার আমাকে জড়িয়ে ধরো। মানে? মনে হলো পেছন থেকে আমাকে জড়িয়ে ধরো, তার ভয় পাবে না। ম্যাডাম বাংলাদেশের ছাগল, হিমালয়ের পিঁপড়া, ডানা কাটা হাতি, তুই ভাবলি কি করে আমি তোকে জড়িয়ে ধরবো? তবে রে, বলে নেহাল জোরে বাইক স্টার্ট দিল। রাতও ভয় পেয়ে ওকে জড়িয়ে ধরল। নেহাল তো ফুল স্পিডে বাইক চালাচ্ছে, আর রাত ভয়ে ওকে চোখ বন্ধ করে জড়িয়ে আছে। অনেকক্ষণ পর নেহাল বাইক থামালো। নেহাল খেয়াল করলো রাত এখনো চোখ বুঝে আছে। রাত বেবি, চোখ খোলো। না, আমি খুলবো না, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। কোনো ভয় নেই, চোখ খুলে দেখো না। রাত চোখ খুললো। রাত তাকিয়ে দেখে ওরা একটা নির্জন জায়গায় দাঁড়ানো। চারিদিকে সবুজ ঘাস, কিছু ফুলের গাছও রয়েছে। তাকে কিছু মিশে শোনা যাচ্ছে একটা নদী মাঠ থেকে ঢালু হয়ে নেমে গেছে। নদীর কূলে অনেক কাশফুল, নৌকাও চলছে নদীতে, ফড়িং উড়ে বেড়াচ্ছে। আকাশটাও হালকা মেঘলা হয়ে আছে। ওয়াও, কি সুন্দর জায়গা! পছন্দ হয়েছে? অনেক, কিন্তু আমরা বাড়ি না গিয়ে এখানে কি করছি? জানো,
এই জায়গাটা আমার খুব পছন্দের। আমি আগে একবার এসেছিলাম এখানে। ও, আপনি বুঝি আপনার বিড়াল বেবিকে নিয়ে এখানে এসেছিলেন? আমি তো সেবার এসেছিলাম একা, বুঝিনি আবার আসবো তোকা। সঙ্গে থাকবে এক অচেনা মায়াবতী, রং তুলিতে আঁকা একটা ফুটন্ত প্রজাপতি। আমার স্বপ্নের ছবি কেন ঘুমন্ত ঘুম পড়ে, আমার ভালোবাসা দিলে নীল পড়ে। আমার একটাই তুমি, শুধু তুমি আমার রাত দেবী। উনি নেহাল রাতকে পেছন থেকে জড়িয়ে ধরল। নেহালের কবিতা শুনে রাতটা পুরো মুগ্ধ। এই মিস্টার অ্যানাকন্ডার, বলো। আপনি তো খুব সুন্দর কবিতা বলেন। তোমার পছন্দ হচ্ছে? অনেক, কিন্তু আপনি আমাকে ছাড়ুন না। কেন? আমার কেমন লাগছে, প্লিজ লিভ মি। নো বেবি। রাত নেহালের থেকে নিজেকে ছাড়িয়ে পুরো মাঠে দৌড়াচ্ছে। কাশফুল মেঘ খেলছে, আরো নেহাল তো অপরূপ ভাবে রাতকে দেখছে। হঠাৎ রাত এসে নেহালের গায়ে কাশফুল ছুঁড়ে দিয়ে বলে, এই মিস্টার বেরুশিক অ্যানাকন্ডার। তবে রে, নেহালের পিছনে ছুটছে আর রাত দুষ্টুমি করছে। নেহালের পর রাতকে নিয়ে একটা নৌকায় উঠে। এই তার কাছে অ্যানাকন্ডার, আমি কিন্তু সাঁতার জানি না, আমার ভয় করছে। নেহাল রাতকে বুকে জড়িয়ে নিল। ভয় নেই রাত দেবী, আমি আছি তো। বলে নেহাল রাতের ঠোঁটে দিয়ে একটা কিস করলো। নৌকায় ঘোরার পর নেহাল আর রাত মাটির মাঝখানে বসে আছে। আচ্ছা রাত দেবী, যদি এইভাবে সারা জীবন কেটে যেত খুব ভালো হতো। আমি তো প্ল্যান করে ফেলেছি। কি প্ল্যান? আমি আর জাইন ইমাম এখানে হানিমুন করব, আর আমাদের দুজনের পাশে আমাদের 100টা বেবি থাকবে। জাইন ইমাম নয় আমার সাথে। আচ্ছা রাত দেবী, তুমি বেবি পছন্দ করো? অনেক। আমার ইচ্ছা আমার 100টা বেবি হয় যেন। একটা বেবি তুমি কোথায় থাকবে? মেয়েটা খরচা তোর পেটের মধ্যে। তবে রে। নেহাল আর রাত অনেকক্ষণ ওখানে থাকলো। রাত, তাহলে চলো, বৃষ্টি নামলো বলে। না, আমি যাব না। নেহাল রাতকে কোলে তুলে নিল। তারপর ওর থেকে অনেকটা দূরে একটা ছোট রেস্টুরেন্টে এসে ওরা ঢুকলো। ততক্ষণে ওরা অনেকটাই নিচে গেছে। রেস্টুরেন্টে একটা খালি জায়গা ছিল। ওরা সেখানে গিয়ে বসলো। নেহাল কফি অর্ডার করলো। কফি চলে আসার পর রাত বাচ্চাদের মতো কফি খাচ্ছে আর নেহাল অপলক ভাবে সেটা দেখছে। এ কি মিস্টার তার কাছে অ্যানাকন্ডার, আপনি কফি খান, ঠান্ডা হয়ে যাবে তো। নেহাল রাতের কফিটা নিয়ে ওর জন্য দেওয়া জায়গা থেকে কফিটা খেলো। রাত তো নেহালের কাছে পুরো সফট। বৃষ্টি বাড়তে থাকায় অনেকে রেস্টুরেন্টে আশ্রয় নিল। বেশিরভাগই কাপেল। ওরা অনেকেই এই সুন্দর মুহূর্তে গান বাজতে বলল। এখানে গিটার থাকলে দিন, আমি গান গাইবো। একটু পর নেহাল গান শুরু করলো। গানটা তোমার সাথে ডিসাইড করলাম রাত দেবী। নেহাল তো গাইছে আর রাতকে নিয়ে নাচছে। নেহালের খাড়া চুলগুলো ভিজে যাওয়ায় তার পানি রাতের মুখে পড়ছে। আর রাতও নেহালের উপর ক্রাস্ট। রাত তো নেহালের গানে পুরো মুগ্ধ। ও তো অপলক ভাবে নেহালকে দেখছে আর নেহালও যেন রাতের চোখেই ডুবে আছে। এদিকে যে সবাই হাততালি দিচ্ছে তাতে ওদের খেয়ালই নেই। হঠাৎ একজন এসে দুজনের মাঝে তড়ি বাজালো। তাতেই তাদের ধ্যান ভাঙলো। একজন বলল, আপনারা আসলেই অনেক কিউট কাপল। জানো রাত বেবি, আজকে মনে হয় একজন আমার প্রেমে পড়ে গেছে। কে আপনার বিড়াল বেবি? সে তো কবেই বোধহয় আপনার প্রেমে হাবুডুবু খেতে খেতে সাঁতার শিখে গেছে। নো, সে নয়, অন্য একজন। কে? আমার তো মনে হয় জাইন ইমামের কপাল পড়লো, কারণ আমার রাত বেবি যে তার নয়, আমার উপর ক্রাশ। মানে? মানে খুব সিম্পল। তুমি ডান্সের সময় আমাকে যেভাবে দেখছিলে তাতে বোঝা যাচ্ছিল। দেখুন মিস্টার তার কাছে রানাগন্ডার, একদম বাজে বলবেন না। আমার তো মনে হয় আপনার চোখটাও বোধহয় কর্পূরের মতো উবে গেছে। চোখ আমার সেই কবে গেছে তোমাকে দেখতে দেখতে প্রিয়তমা। নেহালের কথায় রাত তো লজ্জায় পুরো শেষ। ও রাত বেবি, এভাবে লজ্জা পেও না। আমার কিন্তু এবার সত্যি বাসা করতে মন যাচ্ছে। এখানে এত লোক না থাকলে কখন কি করে ফেলতাম। বেটা খচ্চর খবিস, তাই তো মন চাইবে। বেটা ছাগলের হাড্ডি, পেতনির নানাতো ভাই, লুচ্চু জাতের অ্যানাকন্ডা, ইমরান হাসাইমের 7 নম্বর নাতির 5 নম্বর ছেলের শ্বশুরতো ভাই। বেটা লুচ্চু কোথাকার। বেটা খেজুর, আমার দিকে হাঁ করে না তাকিয়ে একটা কম্বলের ব্যবস্থা কর, আমার শীত করছে। নেহাল খেয়াল করলো রাত পুরো কাক ভেজা হয়ে কাঁপছে। ও তাড়াতাড়ি ওর শার্টের উপরে জ্যাকেটটা রাতকে পরিয়ে দিল। ওদিকে বৃষ্টি থামার নাম নেই। সন্ধ্যাও হয়ে এসেছে। ওরা গ্রামের দিকে ঘুরতে এসেছিল। এখন বাড়ি ফেরাও সম্ভব নয়। মিস্টার অ্যানাকন্ডার, আমি বাড়ি যাব, আমার অন্ধকারে ভয় করছে। কিছু হবে না রাত বেবি, ওয়েট। এখানে কোথাও থাকার জায়গা পাওয়া যাবে কিনা দেখছি। হঠাৎ নেহালের মনে পড়লো ওর বন্ধু তারিক এই গ্রামে থাকে। ও তারিককে কল করে সব খুলে বলল। তারিক ওকে বাড়ির ঠিকানা দিয়ে দিল।
নেহাল নিরুপায় হয়ে বৃষ্টির মধ্যেও রাতকে নিয়ে তারিকদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রাত বেবি, ভয় পেও না, সামনে আমার বন্ধুর বাড়ি, আমরা ওইখানেই আজ রাত থাকবো। কিন্তু মিস্টার অ্যানাকোন্ডা দেখুন কিভাবে মেঘ ডাকছে। হঠাৎ জোরে মেঘ ডাকলো। রাত ভয় পেয়ে নেহালকে জড়িয়ে ধরলো। এই প্রথম রাত নেহালকে জড়িয়ে ধরলো তারিকদের বাড়িতে। দরজা ধাক্কাতেই তারিক এসে দরজা খুললো। নেহাল, কি অবস্থা তোর? তাড়াতাড়ি ভেতরে আয়। ভাবি আপনিও আসুন। তারিক নেহালকে ওর একটা পাঞ্জাবি পরতে দিল। তারিকের মা রাতকে শাড়ি পরিয়ে দিল। নেহাল, কিছু চিন্তা করবি না, নিজেদের বাড়ি মনে করে এখানে থাকবি। হ্যাঁ বাবা, তুমি বরং ঘরে যাও, বৌমা ঘরে আছে, তোমরা বিশ্রাম নাও, আমি তোমাদের খাবার ঘরে পাঠিয়ে দিচ্ছি। নেহাল ঘরে ঢুকে পুরো শকড। নেহালের মনে হচ্ছে ওর সামনে যেন কোনো মায়াবতী দাঁড়িয়ে আছে। আসলে তারিকের মা রাতকে গ্রামীণ মেয়েদের মতো শাড়ি পরিয়ে দেয়। রাতের চুল ভিজে যাওয়ায় চুল খোলা থাকে। রাত ঘরের জানালা ধরে বাইরে তাকিয়ে বৃষ্টির প্রকৃতি দেখায় ব্যস্ত। নেহাল রাতকে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলো। কে? আস্তে রাত বেবি। ও মিস্টার তালগাছের অ্যানাকন্ডার, দেখুন কি সুন্দর বৃষ্টি হচ্ছে। বাগানে ওই বকুল ফুলের গাছ থেকে কি সুন্দর সুগন্ধ আসছে। জানো, আমার বকুল ফুল খুব পছন্দ। এ মা, এটা তো আমারও খুব পছন্দের। রিয়েলি? তাহলে তুমি একটু ওয়েট করো, আমি তোমার জন্য ফুল নিয়ে আসছি। কিন্তু বাইরে তো বৃষ্টি হচ্ছে। সো হোয়াট, আই ক্যান ডু এভরিথিং ফর ইউ রাত বেবি। বলে নেহাল তারিকের ছাতা নিয়ে বাগানে ফুল আনতে গেল। একটু পর নেহাল ফুল নিয়ে ফিরল। নেহাল রাতের মাথার উপর থেকে ফুল সরিয়ে দিতে লাগলো। আর রাত তো আনন্দের লাফাচ্ছিল। নেহাল মুগ্ধ হয়ে রাতকে দেখতেই আছে। একটু পর তারিকের মা গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা দিয়ে গেল। রাত বেবি, আমি কিন্তু তোমার হাতে খাবো। কিন্তু আপনার তো হাত আছে, তাহলে? তাতে কি, তুমি আমাকে খাইয়ে দাও। আপনি বেবি নাকি যে আপনাকে খাইয়ে দিতে হবে? পারবো না। রাতের কথায় নেহাল খুব কষ্ট পেল। ও না খেয়ে শুইতে গেল। কি হলো অ্যানাকন্ডা, আপনি খাবেন না? না, আমার খিদে নেই। না, খচ্চরটা বোধহয় কষ্ট পেয়েছে। এভাবে বলা উচিত হয়নি। একটু খাইয়ে দেই। কদিন পর তো আমি জানি ইমামের সাথে চলেই যাব, তখন তো আর খচ্চরটাকে চালাবো না, বরং খাইয়েই দেই। অ্যানাকন্ডার উঠুন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। না থাক। উঠুন না। বললাম না, আমি খাবো না। বাটা শয়তানের চামড়া, কলা গাছের হনুমান, সাদা কাক, তোর বোধহয় ভালো কথা কানে যায় না। ওঠ, না উঠলে তোকে আমি ইঁদুরের সাথে বিয়ে দিয়ে দেব। নেহাল রাতের কথা শুনে উঠে পড়ে। দুজনেই দুজনকে খাইয়ে দেয়। রাত বেবি, এবার শুয়ে পড়ো। মিস্টার অ্যানাকন্ডার, আপনি কিন্তু কোথাও যাবেন না, আমার মেঘ ডাকলে ভয় করে। ওকে, জাস্ট রিল্যাক্স। মাঝরাতে রাত শীতে কাঁপতে কাঁপতে ঘুমের মধ্যে নেহালকে জড়িয়ে ধরে। নেহালও বুকে জড়িয়ে নেয় তার মায়াবতীকে। নেহাল রাতের কপালে একটা চুমু এঁকে দেয়। ঘুমিয়ে যায় তার মায়াবতীর সাথে। পরের দিন সকালে নেহাল তারিকদের থেকে বিদায় নিয়ে রাতকে নিয়ে বাড়িতে চলে গেল। নেহাল রাতে ওর মাকে ফোন করে সব জানিয়ে দেওয়ায় কেউ ওদের নিয়ে চিন্তা করেনি। নেহাল অফিস যাবে তাই ও আগে ব্রেকফাস্ট করে রুমে গিয়ে দেখে রাত ঘুমিয়ে পড়েছে। ও আমার দুষ্টু বউটা, দেখি ঘুমিয়ে গেছ? ওই রাত বেবি। বলি নেহাল রাতের কপালে একটা চুমু এঁকে দিয়ে অফিসে চলে গেল। অফিসে নেহাল অফিসে গেছে ঠিকই, কিন্তু তার মনটা রাতের কাছেই পড়ে আছে। সে শুধু রাতের সাথে কাটানো মুহূর্তগুলোই ভাবছে। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি রাত বেবি। তোমার মুখের ওই অ্যানাকোন্ডাটা না শুনলে আমার দিন কাটবে না। নেহাল রাতকে ফোন করলো। ফোন রিসিভ করি। বেটা, কোন বজ্জাতের হাড্ডি রে আমার ফোন করে আমার ঘুমটা নষ্ট করেছে? বেটা, তোকে আমি কেচো রেজালাম যদি না খাইয়েছি। জাস্ট শ্যাট আপ রাত, নাম দেখে কল রিসিভ করতে পারো না? এই কে রে তুই? বেটা নেংটি ইঁদুর, আমাকে ধমকাচ্ছিস? তুই জানিস আমি কে? তুমি কে সেটা না জেনে আমি কে সেটা বোধহয় তোমাকে নতুন করে জানাতে হবে। এ মা, কণ্ঠটা চেনা চেনা লাগছে। এটা তাল গাছের অ্যানাকন্ডার না? কি হলো, কথা বলছো না কেন? আরে মিস্টার তাল গাছের অ্যানাকন্ডা, আপনি কেমন আছেন? আপনার বিড়াল বেবি ভালো আছে তো? মানেটা ঠিক রাত, এতক্ষণ উল্টাপাল্টা কথা বলে এখন কি বলছো? কই না তো, আমি তো কেবল আপনার ফোন রিসিভ করলাম। তাহলে এতক্ষণ কেন কথা বলো না? কেউ না, আপনি হয়তো ভুল শুনেছেন। নেহাল আর কিছু বললো না, কারণ জানে রাত না জানার নাটক করছে। হবে হয়তো। তা আমার রাত বেবি কি করছে শুনি? বেটা খচ্চর, শয়তানের নানা, তোকে ছুঁচোর সাথে বিয়ে দেওয়ার প্ল্যান করছি। বিড়াল থেকে এবার ছুঁচো? তা কি করব? বেটা লুঙ্গি পাচা,
তুই আমাকে আবার বেবি বললি কেন? আচ্ছা, ওটা তো আমি ভালোবেসে বলি। তুমি যখন আমাকে তুই করে বলো, আমি তোমাকে কিছু বলি বলো? না, তবে বাসর করার ভয় দেখান। আসলে আমাদের বোন কাজ মনের বাসর করা হলো না। বেটার লুঙ্গি বেচা, কাকতারুয়া, রুটির বেলন, আরএফএল বালতি, লুচ্চা কোথাকার। আচ্ছা, তুমি এসব কথা কোথা থেকে পাও বলো তো? আমার পা থেকে। কিভাবে? তারপর রাত নেহালকে তার পা থেকে পাওয়ার ইতিহাসটা বলল। ইতিহাসটা যারা জানেন না তারা পার্ট 2 দেখেন। হ্যাঁ জানেন, আমি না একটা সুন্দর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখলাম আমি আর জানি ইমাম আমাদের 6টা নাতি নাতনিকে কোলে নিয়ে আপনার আর আপনার বিড়াল বেবির বিয়ে দেখছি। তারপর আমার নাতি নাতনিকে বিয়ে দিয়ে আমি আর আমার জানি ইমাম হানিমুনে যাচ্ছি। তুমি শুধু ওই জাইন ইমামের কথা দেখো? তুমি শুধু ওই জাইন ইমামকে কই থেকে দেখো? বলে নেহাল ফোনটা কেটে দিল। চাপ বাবা, কি বললাম? এই লুঙ্গি প্যাচাটা ফোন কেটে দিল। বেটা খচ্চর তার গাছের অ্যানাকন্ডা শুধু শুধু রাগ দেখায়। ওইদিকে নেহালের তো সত্যিই মনে হচ্ছে এই জেনিমান আসলেও সতীন, থুকু শয়তান। ও জাইন ইমাম তুই অপরাধী রে। আমার ভালোবাসার রাত বেবিকে দে ফিরাইয়া দে। আমার রাত বেবিকে কেড়ে নিয়ে তোকে অধিকার দিল কে? ও জাইন ইমাম তুই বড় অপরাধী রে, তোর ক্ষমা নাই রে। অফিস থেকে ফেরার পর নেহাল ফ্রেশ হয়ে খাটে বসে আছে। এমন সময় রাত রাবিনে মোড়ানো ইয়া বড় একটা বক্স নিয়ে এলো। বাক্সটা উঁচু করতে গিয়ে বেচারি পেকিয়ে গেছে। রাত বক্সটা খাটের উপর রাখলো। রাত বেবি, এটা কি? আপনার জন্য আমি এই গিফটটা এনেছি। রিয়েলি? তাহলে তো এখনই খুলতে হয়। খুলুন না। নেহাল বাক্সটা খোলার সাথে আ আ আ আসলে নেহাল বক্সের মুখ খোলার সাথে সাথে একটা মোটা সোটা গুলুমুলু সাদা রঙের বেড়াল ম্যাও ম্যাও করতে করতে নেহালের উপর লাফ দিয়ে পড়ে, আবার খাটের নিচে চলে যায়। ডিসকাস্টিং। হোয়াট দিস রাত? কেন? এটা আপনার বিড়াল বেবি, ওর সাথে আপনাকে বিয়ে দেব আমি। বিয়ে তোমাকে দেওয়াচ্ছি আমি। নেহাল যে রাতকে ধরতে যাবে তার আগে রাত ফরুন। 1 সপ্তাহ পর আজ নেহাল আর রাতের রিসেপশন। নেহাল আজ হলুদ আর সাদা মিক্সড পাঞ্জাবি পরেছে, দেখতে পুরোই হিরো লাগছে। নেহালকে ঘর থেকে বের হতে দিয়ে পার্লারের লোকেরা রাতকে সাজাতে লাগলো। একটু পর নেহাল ঘরে ঢুকে যেন পুরো স্তব্ধ। রাতকেও নেহালের সাথে ম্যাচিং করে হলুদ আর সাদা মিক্স লেহেঙ্গা পরানো হয়েছে, মুখে হালকা মেকআপ, ম্যাচিং জুয়েলারি, সব মিলিয়ে অপসরি। নেহাল এগিয়ে গিয়ে রাতকে পেছন থেকে জড়িয়ে ধরলো। মিস্টার তার কাছে অ্যানাকন্ডা, ছাড়ুন আমাকে। না, ছাড়বো না। বেটা খন্ডুস খরমুচ লুঙ্গি বাচ্চা, ছাড় বলছি। ঠিক আছে, এখন ছেড়ে দিলাম। রাতে আর ছাড়বো না। মানে হলো বাসর। বেটা লুঙ্গি পেঁচা, লুচ্চু ইমরান হাশমির খালাতো ভাই, লুচ্চু কোম্পানির প্রেসিডেন্ট, বেগুনি শিল্পাঞ্জি, নেন্টি ইঁদুর কোথাকার। রিসেপশনে সবাই তো রাতের অনেক প্রশংসা করছে। নেহাল আর রাত হলো পারফেক্ট জুটি। সবার মুখে এই এক কথা। নেহাল তো পুরো অনুষ্ঠান জুড়ে রাতকেই দেখছে, আর রাত সে সারা মানুষের গোষ্ঠী উদ্ধার করতে ব্যস্ত। রাতের বেলা নেহাল ঘরে ঢুকে দরজা লক করে দিল, মুখে দুষ্টু হাসি নিয়ে রাতের দিকে এগোতে এগোতে। রাত বেবি, কোথায় পালাবে আজ? আমি পালাতে যাব কেন? তাহলে তো ভালোই হলো, আমার আর তোমার সাথে বাসর করতে কষ্ট হবে না। না দেখুন মিস্টার তার কাছে অ্যানাকন্ডা, আপনি কিন্তু একদম আমার দিকে আসবেন না, না হলে কিন্তু আমি তাহলে কি রাত বেবি? তাহলে কিন্তু আমি সুইসাইড করব। রাত কথাটা নিজেকে বাঁচানোর জন্য বললেও নেহাল যেন স্তব্ধ হয়ে গেল। তুমি সত্যি সুইসাইড করবে? হ্যাঁ, আপনি আমার সাথে উল্টাপাল্টা কিছু করলে আমি তাই করব। রাতের কথা শুনে নেহালের বুকটা ফেটে যাচ্ছে, ওর চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। আচ্ছা রাত বেবি, তুমি কি আমাকে ভালোবাসো না? না, আমি কেন আপনাকে ভালোবাসতে যাব? আপনার মতো ওইরকম রাগী অ্যানাকন্ডাকে কখনোই ভালোবাসা যায় না। তুমি সত্যি এক কথা বলছো তো? হ্যাঁ। রাতের কথা শুনে নেহাল ব্যালকনিতে চলে গেল। রাতের কথাগুলো যেন ওর কানে বাজছে। আমি কি এতটাই খারাপ যে আমাকে ভালোবাসা যায় না? ঠিক আছে, আমি আর কোনোদিন তোমাকে জ্বালাবো না। নেহাল সারা রাত বাইরে কাটালো। আজ প্রায় 15 দিন হতে চললো নেহাল রাতের সাথে তেমন কথা বলে না। ওদিকে রাত তো ভাবছে নেহাল কেন এমন করছে। তবে কি নেহাল তাকে পছন্দ করে না? রাত বেচারি আগের থেকেও দুষ্টুমি কমিয়ে দিয়েছে। আসলে নেহাল ওই রাতের পর থেকে নিজেকে খুব হীন মনে করে। ও ভাবে ও যদি রাতের থেকে দূরে থাকে তবেই হয়তো ভালো হবে। আর রাত তো নেহালকে সত্যিই ভালোবাসে, কিন্তু নেহাল আজ অব্দি ওকে কখনো ভালোবাসার কথা বলেনি। এই জন্য ওই রাতে ও নেহালের সাথে ওই রকম আচরণ করে। ভাবি, কি হয়েছে তোমার বলো তো? আচ্ছা, ওই অ্যানাকন্ডাটা কি কাউকে ভালোবাসে?
মানে? মানে কোনো মেয়েকে। কেন? ভাইয়া তোমাকে ভালোবাসে না? না, কেন? জানি না। ওই অ্যানাকন্ডা যদি আমাকে ভালোবাসতো তাহলে তো জানি ইমামের স্টাইলে প্রপোজ করতো, তাই না? ভাইয়া তোমাকে আজ অব্দি প্রপোজ করেনি, মানলাম। ভাইয়াকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, তাই বলে তোমাকে ভালোবাসে না আর এটা আমি মানতে পারলাম না। জোর করে মানে? হ্যাঁ, আসলে ভাইয়া বিয়েতে রাজি ছিল না, মা ভাইয়াকে জোর করে রাজি করিয়েছে বিয়েতে। রাজি ছিল না কেন? জানি না, আমার কলেজ আছে, বাই ভাবি। বসে চলে গেলে রাত একা একা বসে আছে। ওই তার গাছের অ্যানাকন্ডারটা বিয়েতে রাজি ছিল না, এই জন্যই আমাকে সব সময় রাগ দেখায়, আমাকে আজকাল ইগনোরও করে। আচ্ছা, ওই তার গাছের অ্যানাকন্ডারটার কোনো আবার শাকচুনিকে ভালোবাসে না তো? তাহলে আমি কি করব? আমি যে খচ্চরটাকে খুব ভালোবেসে ফেলেছি। রাত একটু পর নেহালের জন্য কফি নিয়ে রুমে যায়। গিয়ে দেখে নেহাল কার সাথে কথা বলছে। ও হাই, রিয়েলি তুমি বাংলাদেশে ব্যাক করছো? আমি সে কতটা খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। রিয়েলি আই এম সো এক্সাইটেড। কতদিন পর তোমাকে দেখবো ভাবতে পারছি না। সত্যি সত্যি বলছি, আমি যে তোমাকে কত মিস করি বলে বোঝাতে পারবো না। আই রিয়েলি মিস ইউ রিয়া। নেহাল কথা শেষ করতে পারলো না, কারণ আই মিস ইউ রিয়া কথাটা শোনার সাথে সাথে রাতের হাত থেকে কফিটা পড়ে যায়। আমি তোমার সাথে পরে কথা বলছি। ফোনটা রেখে আর ইউ ব্লিন্ড রাত, দেখে চলতে পারো না? আমি ইচ্ছে করে করিনি। ইচ্ছে করে করনি মানেটা কি? তোমার জন্য আমার ইম্পর্টেন্ট ফোনটা করতে পারলাম না। ডিসকাস্টিং মেয়ে একটা। বলি নেহাল চলে গেল অফিসে, আর রাত তো কেঁদেই চলেছে। এখন বুঝতে পারলাম ওই রিয়ানা টিয়া শাকচুন্নির জন্য অ্যানাকন্ডার আমাকে বকেছে। ওই শাকচুন্নিটাকে ভালোবাসে, এই জন্য আমার উপর রাগ দেখায়, ইগনোর করে। রাত কাঁদতে কাঁদতে ওই রুমে চলে গেল। সন্ধ্যাবেলা নেহাল অফিস থেকে এসে রুমে গিয়ে দেখে রাত নেই। ও নিচে গিয়ে ঐশীকে দেখে। ঐশী, রাত কোথায়? তুই আজ এত আগে অফিস থেকে ফিরলি? আসলে নেহাল আজকাল অফিস থেকেও দেরিতে ফিরে, কিন্তু সকালে রাতের সাথে খারাপ ব্যবহার করায় ও রাতকে সরি বলতে আগে চলে আসে। বল না, রাত কোথায়? আর বলিস না, আমি কলেজ থেকে এসে দেখি আমার রুমে গিয়ে দেখি ভাবি 12 ডজন লিচু ড্রিঙ্ক নিয়ে খেতে বসেছে আর একাধারে অপরাধী গান শুনছে। কেন? বলেছে তুই নাকি ভাবিকে ছ্যাঁকা দিয়েছিস। সেই সুখে সবাই তো মদ খায়, কিন্তু ভাবি লিচু ড্রিঙ্ক খাচ্ছে। আমি ছেঁকা দিয়েছি? তবে কি রাত আমাকে ভালো? নেহাল কিছু না বলে দৌড়ে ঐশীর রুমে গেল। নেহাল গিয়ে দেখে খাটে কতগুলি লিচু ড্রিঙ্কের বোতল, ফ্লোরে অনেক খালি বোতল পড়ে আছে। রাত এক পা খাটের নিচে ঝুলিয়ে খাটে আটশোয়া হয়ে ড্রিঙ্ক খাচ্ছে আর খাইছে। একটা সময় তোরে আমার তাল গাছ ভাবিতাম, সে তাল গাছেতে আমি একটা অ্যানাকন্ডা পুষিতাম। কে জানতো ওই অ্যানাকন্ডার খন্ডুস লুচ্চার হাড্ডি ব্যাটাকে বাসর করতে দেয়নি বলে ব্যাটা অন্য শাকচুন্নিরে দেখবি। আরে যতন কইরা তাল গাছটাতে পুষছিলাম লুঙ্গি পেঁচারে, কিন্তু ব্যাটা খচ্চর নেন্টি ইঁদুর উইরা গেল পেতনির ধারে রে। ও অ্যানাকন্ডার রে, তুই অপরাধী রে, আমার যত্ন করা ভালোবাসা দে ফিরিয়ে দে। আমার মতো নিষ্পাপকে ধোকা দেওয়ার অধিকার দিল কে? বেটা তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। নেহাল তো রাতের গান শুনে হাসবে না কাঁদবে সেটাই ভেবে পাচ্ছে না। হোয়াট হ্যাপেন রাত? কে রে তুই? আমার ছ্যাঁকা খাওয়া সেলিব্রেট করার সময় ডিস্টার্ব করছিস? আমি রাত। ও মিস্টার তারকাছের অ্যানাকন্ডা, আপনি? আহ, কি সৌভাগ্য আমার। বেটা খচ্চরটা আমায় আর বেবি বলে না। কিছু বললে রাত? শুনেও না শোনার ভান করে বলছি, আমাকে একটা নেল কাটা দিতে পারবেন? নেল কাটার দিয়ে কি করবে? আচ্ছা, আপনি জিম আর ড্রেলার গল্প শুনেছেন? হ্যাঁ, হোয়াই? জানেন, জিম ওর ঘড়ি আর ড্রেলা ওর চুল স্যাক্রিফাইস করেছিল ভালোবাসার জন্য। হ্যাঁ জানি, কিন্তু ওদের কথা কেন বলছো? সবাই ভালোবাসার জন্য স্যাক্রিফাইস করে, আর ছ্যাঁকা খেলে কি করে বলেন তো? সুইসাইড করে কেন? এই জন্যই তো নেল কাটার চাইছি। কিন্তু নেল কাটার দিয়ে তুমি করবে বা কি? নখ কাইটা সুইসাইড করমু। হোয়াট? নখ কেটে সুইসাইড? হ্যাঁ, নখ কাইটা সুইসাইড কইরা আমি আমার ছ্যাঁকা দিবস পালন করমু। হাসেন, ভালো কইরা হাসেন। বলেই রাত গান শুরু করলো। শোনা বন্ধু, তুই আমারে কি ছ্যাঁকা দিলি রে? তোর ছ্যাঁকার শোকে আমি মদ থুকু লিচু ড্রিঙ্ক খাইয়া শুয়ে আছি রে। আহা কেমনে রাখি বান্দিয়া বান্দিয়া আমার লুচ্চু বরে কান দিয়া, লুচ্চুটা যে কাছে
মন চাই ওরে পিটাইতে, ব্লেন্ডারে জুস করে মার্কেটে বেচতে, কিন্তু কেন যে পারি না। পরাণ যায় জলিয়ারে, পরাণ যায় জলিয়ারে, কেউ গিয়ে ফায়ার সার্ভিস রে খবর দে রে, নইলে আরেফের বালতিতে কইরা পানি নিয়ে আয় রে। আহা ফাইটা যায় বুকখান, ফাইটা যায়, বুকের মধ্যে উড়ুধুরু তোরপার হয়ে যায়, খচ্চরটারে মন খুইলা কিলাইতে মন চায়। নেহাল তো বুঝতেই পারছে রাত সেই লেভেলে ছ্যাঁকা খাইছে। তাই রাত তোমাকে কে ছেঁকা দিল? একখান খচ্চর আইসা আমায় ছ্যাঁকা দিয়ে উড়াই গেল রে। খচ্চরটা তো আমি। তা আমি কিভাবে তোমাকে ছেঁকা দিলাম? মানুষ ভালোবাসা মানুষের কাছ থেকে ছেঁকা খায়। তুমি কি আমাকে ভালোবাসো? নেহাল তো অপেক্ষায় আছে যে রাত হয়তো এইবার তাকে ভালোবাসার কথা বলবে। না, আমি বলবো না। এই খচ্চরটা তো আমাকে ভালোবাসে না। আমি যদি ওকে বলি আমি ওকে ভালোবাসি, এটা শুনে যদি ব্যাটা রেগে আমাকে মেরে ফেলে, থাক বাবা, বলবো না। কি হলো বলো, ভালোবাসো আমায়? না, আমি আপনাকে ভালোবাসি না। তাহলে কার জন্য ছেঁকা খেয়েছো তুমি? কি হলো, চুপ করে আছো কেন তুমি? আনসার মি রাত। নেহাল বেশ জোরে কথাটা বলল। রাত তো ভয়ে কাঁপছে। কি হলো, চুপ করে আছো কেন? আনসার মি। আমি তো আমার জানি ইমামের শোকে কাঁদছিলাম। জাইনি মাম করে আমার মাথাটা খেয়ে ফেলছো তুমি। এমনি সমস্যা কি তোমার? আমার কোনো সমস্যা নেই, সমস্যা তো আপনার মিস্টার অ্যানাকোন্ডা। বলি রাত ঘর থেকে বেরিয়ে গেল। আমার কোনো মূল্যই নেই তোমার কাছে। আমি কি এতটাই খারাপ যে তুমি আমাকে ভালোবাসতে পারো না? আমি কি এতটাই খারাপ? নেহাল শুধু কাঁদছে আর কাঁদছে। ওইদিকে এই মিস্টার অ্যানাকোন্ডা, এমন কেন করেন আপনি আমার সাথে? আমাকে সহ্য করতে পারে না। আমাকে যদি ভালোই না বাসবেন তাহলে বিয়ে করলেন কেন? ওই রিয়াকেই বিয়ে করতে পারতেন। আপনি কেন এমন করলেন আমার সাথে মিস্টার অ্যানাকোন্ডা? কেন? আই লাভ ইউ সো মাচ মিস্টার অ্যানাকোন্ডা, আই লাভ ইউ। রাত ও কাঁদতে কাঁদতে বালিশ ভেজাচ্ছে। পরের দিন সকালে রাত উঠে দেখে নেহাল ওর ঘরে নেই। ও নেহালকে খুঁজতে ব্যালকনিতে যায়। গিয়ে দেখে নেহাল কার ছবি ফোনে দেখছে। আমি আর পেছনে ফিরতে চাই না, আর আমাদের মাঝে কাউকে আমি আসতে দেব না। আবার নতুন করে আমি সবকিছু শুরু করতে চাই তোমার সাথে, আর আমাদের জীবনে কোনো অন্ধকার রাত থাকবে না। রাত তো এগুলো শুনছে আর ফুলছে। আমাকেই অন্ধকার রাত বলছে না তো এই অ্যানাকোন্ডা? আমাকে দেখতেই হবে এই অ্যানাকোন্ডার ফোনে কোন শাকচুনির ছবি দেখছে। কিন্তু এই বেটা যে লম্বা, আমি দেখবো কি করে? ফোনটাও কিভাবে ঠেকে রেখেছে? কি করা যায়? হ্যাঁ, আইডিয়া। রাত গিয়ে ওর হাই হিলটা নিয়ে আসলো। তারপর সেটা পরে নেহালের পিছনে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে। ধুর বাবা, কিছুই তো দেখতে পাচ্ছি না। ব্যাটার লম্বু তাল গাছ কোথাকার? আইডিয়া। রাতকে একটা টুল নিয়ে আসলো। এবার সেটার উপর হাই হিল পরে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে, কিন্তু বেচারি দাঁড়াতেই পারছে না। টুলটাও নড়বড় করছে। রাত পড়ে যেতে যাবে এমন সময় নেহাল পেছনে ফিরলো আর রাত গিয়ে নেহালের কোলের উপর। আরে রাত তো ভয়ে চোখ বুজে আছে। এই রে, আমার বোধহয় আর নাতি নাতনিকে কোলে নেওয়া হলো না। আমি তো মরেই গেলাম তার আগে। ফালতু বকবক বন্ধ করে চুপ করো রাত। রাত চোখ খুলে। আরে মিস্টার অ্যানাকোন্ডা, আমি তো মরেই গেছি। আপনিও কি মরে গেছেন নাকি? জাস্ট শাট আপ স্টুপিড গার্ল। তুমি এখানে কি করছো? আমি তো হাওয়া খেতে এসেছিলাম। রুমে কি গরম। নেহাল রাতকে কোল থেকে নামালো। তা হাই হিল পরে টুলের উপর দাঁড়িয়ে তুমি হাওয়া খাচ্ছিলে? হ্যাঁ, কি করব বলুন? আপনার মতো লম্বুর জন্য আমার গায়ে হাওয়া লাগছিল না, তাই হাই হিল পরে হাওয়া খাচ্ছিলাম। নেহাল কিছু বলতে যাবে তার আগেই তাকিয়ে দেখে ওর ফোনের স্ক্রিন ভেঙে পড়ে আছে। ও নো, আমার ফোন? রাত তাকিয়ে দেখে নেহালের ফোনের স্ক্রিন ভেঙে আছে, কিন্তু কর্নারের দিকটা একটু ঠিক আছে। সেখান থেকে একটা গোলাপি রঙের জামা পরা কারোর হাত আর চুলের কিছু অংশ দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে এটা কোনো মেয়ের ছবি। এই সেই রিয়া শাকচুনি নয় তো? তুমি আসলে একটা ফালতু মেয়ে। সবসময় খারাপ কিছু ছাড়া ভালো কিছু করতে পারো না তুমি। নেহাল এটা বলে চলে গেল আর রাত কেটেই চলেছে। আজ ওই মেয়েটার ছবির জন্য আমাকে এতগুলো কথা শোনালো অ্যানাকোন্ডার। পরের দিন সকালে নেহাল তো আগেই যেয়ে নতুন ফোন কিনে নিয়ে আসে। নেহাল আজকাল আরো রাত করে বাড়ি ফেরে। রাতের কোনো খোঁজ নেয় না। আজ প্রায় 1 সপ্তাহ পর। এই এতদিনই নেহাল একবারও রাতের সাথে কথা বলেনি। রাত বেচারি এখন তো যেন চেয়ারফুল থেকেও একদম বেসরিক মেয়ে হয়ে গেছে। নেহাল অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এই যে মিস্টার অ্যানাকোন্ডা, একটু শুনবেন? কি হলো, শুনুন না। এই বেটা খচ্চর নেন্টি ইঁদুর, তোকে কিছু বলছি, কথা কানে যাচ্ছে না? শয়তানের হাড্ডি বেটাকে খনি।
রাত কিছু বলতে পারলো না। তার আগে নেহাল এমন একটা কাজ করবে রাত ভাবতেও পারেনি। নেহাল কষে রাতের গালে একটা থাপ্পড় দিল। জাস্ট মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। হাউ ডিয়ার ইউ, তোমার সাহস কি করে হয় আমাকে তুই করে বলার? আমি তো নেহাল এবার রাতের অন্য গালে একটা থাপ্পড় মারলো। রাত তো স্তব্ধ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অসভ্য মেয়ে, আবার আমার মুখে মুখে কথা বলছো, জাস্ট ডিসকাস্টিং। বলে নেহাল বেরিয়ে গেল, কিন্তু নেহাল ওর ফোন রেখে চলে যায়। আর রাত তো খাটের উপর বসে কেঁদেই চলেছে। আচ্ছা আপনি আমাকে মারলেন? এমন সময় নেহালের ফোনে কল আসলো। স্ক্রিনে রিয়া নাম ভেসে উঠলো। রাত ফোনটা রিসিভ করলো। নিহাল, কোথায় তুমি? শোনো, আজ সন্ধ্যায় কিন্তু অবশ্যই আমার সাথে দেখা করবে। কি হলো নিহাল, তুমি কথা বলছো না কেন? হ্যালো হ্যালো। রাত ফোনটা কেটে দিল। আর না, অনেক হয়েছে, আজ আমি এটার একটা বিহিত করেই ছাড়বো। রাত নেহালের অফিসে চলে গেল। রিসেপশনে গিয়ে নেহালের কথা জানতে চাইলে তারা বলে নেহাল ওর কেবিনে আছে। রাত সোজা নেহালের কেবিনে চলে যায়। গিয়ে যা দেখে তা দেখার জন্য রাত মোটেও প্রস্তুত ছিল না। রাত গিয়ে দেখে নেহাল একটা মেয়েকে কোলে নিয়ে ওকে ওর কেবিনের সোফায় শুইয়ে দিচ্ছে। নেহাল হঠাৎ চোখ গেল কেবিনের দরজায় রাত দাঁড়িয়ে আছে। এ কি রাত, তুমি? কেন, আপনাকে ডিস্টার্ব করলাম? সরি আপনাদের। মানে হোয়াট ডু ইউ মিন? রাতে এবার নেহালের দিকে এগিয়ে গিয়ে ওর কলার চেপে ধরলো। মানেটা কি সত্যি বুঝছেন না? কতদিন চলছে এসব? রাত, কলার স্যার, আর এসব কি বলছো তুমি? কি বলছি বুঝছেন না আপনি? আপনি এতটাই নিচ আমার জানা ছিল না। আপনাকে আমি কতটা ভালো ভেবেছিলাম, আর আপনি ছি ছি। মুখ সামনে কথা বলো, কি বলতে চাইছো তুমি? এমন সময় রিয়ার জ্ঞান ফেরে ও সোফা থেকে উঠে আসে। কি হয়েছে নিহাল, এই মেয়েটাকে? এই মেয়ে, তুমি নিহালের কলার ধরে আছো কেন? চুপ কর শাকচুন্নি। আমি আমার অ্যানাকন্ডার কলার ধরবো কিনা তা কি তোকে বলতে হবে? এটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? কেমন ধরনের ল্যাঙ্গুয়েজ তোকে বোঝাচ্ছি? বলে রাত রিয়াকে মারতে থাকে আর নিহাল রাতকে থামানোর চেষ্টা করে। হঠাৎ নিহাল রাতকে জোরে একটা থাপ্পড় মারে। রাত গিয়ে টেবিলে বাড়ি খায়। রাতের কপাল একটু কেটে গিয়ে ব্লিডিং হতে থাকে। তোমার সাহস হয় কি করে রিয়াকে হাত তোলার? কেন, আপনার খুব লাগছে বুঝি? মানে কি বলতে চাইছো তুমি? মানেটা হলো আপনি একটা চরিত্রহীন, ঘরে বউ রেখে বাইরে অন্য মেয়েদের সাথে। রাত আর কথা শেষ করতে পারলো না। তার আগে নেহাল ওকে আরো দুটা থাপ্পড় দিল। রাত মুখে হাত দিয়ে নেহালের দিকে তাকিয়ে আছে। রাতের চোখ দিয়ে শুধু পানি ঝরছে। তোমার সাহস তো কম নাই, তুমি আমাকে চরিত্রহীন বলো? তোমাকে তো আমি। নেহাল রাতকে আবার মারতে গেলে রিয়া ঠেকায়। নিহাল প্লিজ স্টপ। না, আর থামতে পারছি না আমি। আমার লাইফটা পুরো হেল করে দিল এই মেয়ে। জাস্ট ডিসকাস্টিং গার্ল, অসহ্য। আমি আপনার লাইফ হেল করে দিয়েছি? হ্যাঁ করেছো। তোমাকে আমার জাস্ট অসহ্য লাগে। বেরিয়ে যাও আমার সামনে থেকে। মুক্তি চাই আমি তোমার কাছ থেকে, শুনেছ? মুক্তি চাই। চলে যাও আমার চোখের সামনে থেকে। গেট লস্ট, ড্যাম ইট। রাত আর এক মুহূর্তও দাঁড়ালো না। ও কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। রাত রাস্তা দিয়ে কাঁদছে আর দৌড়াচ্ছে। এমন সময় ওর সামনে একটা গাড়ি চলে এলো। নেহালের অফিসে। মেয়েটা কে ছিল নেহাল? আমার ওয়াইফ রাত। হোয়াট? তুমি তাহলে ওর সাথে এমন বিহেভ করলে কেন? ওর কথা বাদ দাও, তোমার শরীর কেমন আছে সেটা বলো। তাই বলে তুমি ওকে ওইভাবে মারবে? ইটস নট ফেয়ার নেহাল। আমি ঠিক আছি, কিন্তু আমার মনে হয় অনেক কিছুই ঠিক থাকবে না। মানে? আমার মনে হয় রাতে তোমার সাথে আমাকে এভাবে দেখে হয়তো না জেনে অন্য কিছু মনে করেছে। তারপরেও তুমি ওর গায়ে হাত তুললে, এটা তুমি একদম ঠিক করনি। আমি এখন আসি, তোমার দুলাভাই চলে এসেছে। বাই। আসলে কি আমি ভুল করেছি? না, আমি কেন ভুল করতে যাব? রাত তো আমাকে ভালোবাসে না, ওর এটাই প্রাপ্য। রিয়া নেহালের খালাতো বোন। এতদিন নিজের হাজবেন্ডের সাথে বিদেশে ছিল। কিছুদিন হলো দেশে ফিরেছে একটা বিজনেস ডিল করতে। রাতের বেলা নেহাল অফিস থেকে বাড়ি ফিরে দেখে ড্রয়িং রুমে ওর মা বাবা ঐশী সবাই মুখ ভার করে বসে আছে। কি হলো, তোমরা সবাই এভাবে বসে আছো কেন? রাত, কোথায় নেহাল? কোথায় মানে? কোথায় মানে বুঝিস না তুই? ভাবি বাড়িতে নেই। ভাবি তো তোর সাথে অফিসে দেখা করতে গিয়েছিল, কিন্তু এখনো বাড়ি ফিরেনি। বাড়ি ফিরেনি মানে? সেটা তো তোমার জানার কথা নেহাল। রাত কোথায়? কোথায় কোথায় আমার মাথা খারাপ করে দিচ্ছ তোমরা। আমি কি করে জানবো ও কোথায়? নেহালের বাবা নেহালকে কষে একটা থাপ্পড় মারলেন। সবাই শকড ওনার এই কাজে, কারণ আজ অব্দি তিনি নেহালের গায়ে হাত তোলেননি। বাবা, তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম। তোমার জেদ রাগকে গুরুত্ব দিয়েছি বলে আজ তোমার এত অধপতন। ম্যানেজার সাহেব সিসিটিভি ফুটেজ না দেখালে তো
জানতেই পারতাম না মেয়েটার গায়ে হাত তুলছো তুমি। মেয়েটা ওর বাড়িতেও যায়নি, তারপর এখানকার কিছু চেনেও না। একা একটা মেয়ে কোথায় আছে, কি করছে কিছুই জানি না। মায়ের কথা শুনে নেহাল যেন স্তব্ধ হয়ে গেল। নেহাল ভাবছিল সবাই হয়তো ওর সাথে মজা করছে। তোমরা কি বলছো এসব? তোমরা নিশ্চয় রাতকে নিয়ে মজা করছো। আমার সাথে মজা করছো বলো? দাঁড়াও, আমি এক্ষুনি ওকে ডেকে নিয়ে আসছি। রাত, রাত। বলতে বলতে নেহাল সারা বাড়ি খুঁজতে লাগলো। এমন সময় একে লাভ নেই ভাইয়া, ভাবি সত্যি বাড়িতে নেই। না, এটা হতে পারে না। আমার রাত আমাকে ছেড়ে যেতে পারে না। নেহাল কেঁদেই চলেছে, সবাই কাঁদছে। রাত, তুমি কোথায়? তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে? বলে নেহাল গাড়ি নিয়ে বেরিয়ে গেল। রাত ৩টা। এমন সময় নেহাল বাড়ি ফিরল। নেহালদের বাড়িতে কেউ ঘুমায়নি। নেহাল নিজের ঘরে চলে গেল। ভাইয়া তুই একাইলি কেন? ভাবিকে পাসনি? কোথাও নেই, কোথাও পেলাম না আমার রাতকে। ও আমাকে ছেড়ে কোথায় গেল? আমি যে ওকে ছেড়ে থাকতে পারি না। ভাইয়া তুই এত কাঁদছিস কেন? তুই তো খুশি হবি ভাবি চলে গেছে বলে। ভাবি তো তোকে শুধু শুধু জ্বালায়। বল, তুই তো ভাবিকে ভালোবাসিসই না। কে বলেছে তোকে আমি ভালোবাসি না? কেন, ভাবি তো বললো। তারপর ঐশী নেহালকে রাতের সাথে ও সেদিনের কথা সব বলল। ও কিভাবে এটা ভাবলো? আমি তো ওকে নিজের চেয়েও বেশি ভালোবাসি, সেই প্রথম দেখা থেকে। প্রথম দিন মানে? হ্যাঁ, সেই শপিং মল থেকে। শপিং মলে ফ্ল্যাক্স ব্যাগ। নেহাল আর ওর বন্ধু জাবের শপিং মলে যায় সেদিন। ও যাবে আর কতক্ষণ? এবার তো কিছু চুজ কর। আরে বুঝতে পারছি না তোর বাবির জন্য কি নিব। তোর জন্য? আজ আমাকে লেডিস কর্নারে ঢুকতে হলো। তোর ফোনটা দে তো, আমার ফোনে চার্জ নেই। আমি এই ড্রেসগুলোর ছবি নিয়ে তোর বাবিকে দেখাবো, তারপর যেটা পছন্দ সেটা নিয়ে যাব। ধর, আমি বাইরে দাঁড়াচ্ছি। নেহাল বাইরে দাঁড়াতেই একটা মেয়ের গলার আওয়াজ পায়। আপনি বললেন, আমি মানলাম। 2000 টাকার জিনিস আমি আপনাকে 5000 দেবো, কি ভাবলেন কি করে? আসলে মেয়েটার রাতই ছিল। মামার বাড়ির আবদার, আমি আপনাকে এত দাম দেবই না। রাত চল অন্য দোকানে যাই, ইনি দাম বেশি চাচ্ছেন। হ্যাঁ তাই চল, বেটা ভুড়িওয়ালা টিকটিকি, আপনার এই ড্রেস জীবনে বিক্রি হবে না। নেহাল মেয়েটার কথা খুব ভালো লাগে, তাই ও বোরখা পরা এই মেয়েটার পিছু পিছু যায়। তারপর হঠাৎ তার মানে রাতের সাথে ধাক্কা খায়। তারপরের ঘটনা তো পার্ট 1-এই রেখেছে। ওই দিন শপিং মল থেকে বাড়িতে ফেরার পর রাতে নেহালের ফোনে জাবেদের কল আসে। হ্যালো নিয়াল, তুই আমার মেসেঞ্জারে সকালের ছবিগুলো সেন্ড কর। ওকে। নেহাল ছবি সেন্ড করবে এমন সময় একটা ছবিতে নেহালের চোখ আটকে যায়। ছবিটা রাতের, কারণ রাত ওই সময় একটা ড্রেস দেখছিল। সেই ছবি জাবের তুলে ফেলে। জাবেরকে সেন্ড করার পর নেহাল সারা রাত ছবিতেই দেখতে থাকে। ও নিজের অজান্তে রাতকে ভালোবেসে ফেলে, কিন্তু মায়ের কথা রাখতে বিয়ে করে। আর বাসরাতে ও রাতকে দেখে অবাক হয়েছিল। এই জন্য ওকে প্রকাশ না করলেও রাতকে বিয়ে করতে পেরে ও অনেক খুশি হয়েছিল। বর্তমান কিন্তু তুই কখনো ভাবিকে বলেছিস যে তুই ওকে ভালোবাসিস? এই জন্য আজ এই অবস্থা। নেহাল রাগে নিজের হাত দিয়ে গ্লাস ভেঙে হাত কাটছে। ভাইয়া কি করছিস তুই? করতে দে। এই হাত দিয়ে আমি আমার রাতকে মেরেছি। আমি কিভাবে করলাম এটা? ওসি নেহালের হাত ড্রেসিং করিয়ে দেয়। তারপর বিড়ালটাকে কোলে করে নিয়ে আসে। এটা সেই বিড়াল যেটা রাত নেহালকে গিফট করেছিল। তারপর থেকে রাত এটাকে পুষতে আর নেহালকে বলতো বিড়ালটা নাকি ওর সত্যি না। ভাইয়া দেখ, বিড়ালটা সকাল থেকে কিছু খাচ্ছে না। ভাবি ছাড়া ও কারো কাছে খেতে চায় না। দে ওকে আমার কাছে। ওই সে বিড়ালকে নেহালের কোলে দিয়ে চলে গেল। কিরে, ওরও বুঝি আমার রাতের জন্য কষ্ট হচ্ছে? বল, দেখ না, আজ আমাকে আর রাত বেবি বলছে না, আমিও সতীন বিড়াল বেবি করব। পরের দিন সকালে রাতের বাড়িতে রাতের মা বাবা কেউ সারা রাত ঘুমায়নি ওর চিন্তায়। এরা আর রাহাতও চলে এসেছে রাতের খবর শুনে। মা, রাত তো অন্ধকারকে একা ভয় পায়। ও সারা রাত কোথায় কাটিয়েছে? আমি তো বুঝতে পারছি না মেয়েটার হঠাৎ কি হলো। নেহালের মা বাবা তো ওকে অনেক ভালোবাসে, তাহলে কি এমন হলো মেয়েটা আমার বাড়ি ছেড়ে গেল? পুলিশে কমপ্লেন করলাম, তারা তো কোনো খবরও দিল না। এমন সময় কলিং বেলের আওয়াজ হলো। এখন আবার কে এলো? দাঁড়ো, আমি দেখছি। ইরা গিয়ে দরজা খুলল। রাত! ইরা দেখে দরজার বাইরে রাত দাঁড়িয়ে আছে, সাথে দিনা। রাতের কপালে এক কোণে ছোট ব্যান্ডেজ লাগানো, চোখ মুখ ফুলে আছে। রাত, তুই কোথায় ছিলি? আমাদের তো কত চিন্তা হয় জানিস তো তুই। রাত ইরার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। রাত মা, কি হলো? দরজা খোল। বলে লাভ নেই আন্টি, ও দরজা খুলবে না। কিন্তু তুমি ওকে কোথায় পেলে?
আসলে কাল কলেজ থেকে ফেরার সময় রাত তো দৌড়াচ্ছে, কিন্তু বেচারির এটাও খেয়াল নেই যে সে কখন রাস্তার মাঝে চলে আসে। টিনা ওই সময় ওই রাস্তা পার হচ্ছিল। ও হঠাৎই একটা মেয়েকে রাস্তার মাঝে যেতে দেখে। রাতের সামনে গাড়ি আসলে তার আগে কেউ ওকে ট্রেনে রাস্তার কোণে নিয়ে আসে। একি আপনি এভাবে রাস্তা রাত তুই কি হয়েছে তোর? তোর কপাল কাটলো কিভাবে? কি হলো কথা বল। বর্তমান। তারপর ওকে আমি অনেক কিছু জিজ্ঞাসা করতে থাকি, কিন্তু ও কোনো উত্তর দেয়নি। তারপর ওকে আমি আমার বাসায় নিয়ে যাই। রাতের বেলায় ও আমাকে সব বলে, তারপর আমাকে আর একটা কথাও বলেনি। কিন্তু ও এভাবে বাড়ি ছাড়লো কেন? টিনা তারপর নেহালের সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলে। এই হলো কারণ। আমি যে মেয়েকে কোনোদিন 5 মিনিটও চুপ থাকতে দেখিনি, সে কাল শুধু ওই কথাগুলো ছাড়া আমার সাথে আর একটা কথাও বলেনি। আমি আসি আন্টি। ওদিকে নেহালের বাড়ি। ভাইয়া, তুই কিছু শুনেছিস? কি? ভাইয়া, একটু আগে ভাবির মা ফোন করেছিল। ভাবি আজ সকালে বাড়িতে ফিরেছে। সত্যি? আমার রাত ফিরেছে? আমি এক্ষুনি ওর কাছে যাব। নেহাল বাড়ির থেকে বের হবে এমন সময় কোথায় যাচ্ছ তুমি? মা, রাতকে আনতে। কোনো দরকার নেই। আমি আর চাই না তোমার মতো একটা ছেলের জন্য ওই নিষ্পাপ মেয়েটার জীবন নষ্ট হোক। কোথাও যাবে না তুমি। বাবা, তুমি আমাকে এগুলো বলতে পারলে? না পারার তো কিছু নেই, তুই যা করেছিস তারপর আবার তোকে কি বা বলবে। তোমার যা ইচ্ছা বলো আমাকে, কিন্তু আমি এক্ষুনি আমার রাতকে আনতে যাব। ওকে ছাড়া আমি আর থাকতে পারছি না। বলি নেহাল বেরিয়ে গেল। দাঁড়া নেহাল। না মা, ভাইকে যেতে দাও। দুজনের ভুল বোঝাবুঝি সমাপ্ত হোক। তাই যেন হয়। ওদিকে রাতের বাড়িতে। দুলা ভাই প্লিজ একবার আমাকে রাতের কাছে যেতে দিন। না, রাহাত চলে যেতে বলো ওকে। মামুনি প্লিজ, আপনি অন্তত এমন করবেন না। হ্যাঁ, বেরিয়ে যাও। রাতকে আমি কখনো নিজের বোন ছাড়া অন্য কিছু ভাবিনি। আর তুমি কিনা রাতকে মুক্তি চেয়েছো না তুমি ওর কাছে, সেটাই তুমি পাবে। বেরিয়ে যাও এখান থেকে। কিন্তু আমি নেহালকে থামিয়ে। চুপ কর রাহাত, নেহালকে রাতের কাছে যেতে দাও। তোমার মাথা ঠিক আছে ইরা? কি বলছো তুমি? ঠিকই বলছি। তোমরা দেখতে পারছো না ওর জন্য আজ আমার বোনটা কেমন নিস্তেজ হয়ে আছে? ওই পারবে আমার আগের বোনটিকে ফিরাতে। তুমি যাও নেহাল। অনেক ধন্যবাদ আপু। তবে একটা কথা মনে রেখো, যে মানুষটা খুব বেশি চঞ্চল হয় তার রাগ অভিমানটাও অন্য সবার থেকে বেশি হয়। ঠিক আছে। রাত কোথায় আপু? ছাদে গেছে। ছাদের সিঁড়ি বেয়ে উঠছে নেহাল। ছাদের এই কয়টা সিঁড়ি যেন তার কাছে কয়টা যুগ। তার প্রিয়তমার কাছে যাওয়ার জন্য বড্ড বেকুল সে। নেহাল কি পারবে রাতকে ফেরাতে, নাকি অভিযোগ অভিমান ইতি ঘটাবে তাদের ভালোবাসার? অবশেষে নিজের গন্তব্যে পৌঁছালো নেহাল। নেহাল দেখতে পেল তার মায়াবতীকে। ছাদের এক কোণে বসে আছে রাত। কপালে এক কোণে ব্যান্ডেজ, মুখের এক পাশে এখনো দুটো আঙুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। এলোকেশে বসে আকাশবাণী তাকিয়ে আছে। রাতের মতো যেন সেই আগে রাতের কোনো ছাপ নেই। কেমন একটা নিস্তেজ নীরবতায় ছেয়ে আছে এই চঞ্চল মানুষটার মাঝে। রাতের মুখের আঙুলের ছাপ, কপালে ব্যান্ডেজ দেখে ঝাট করে উঠলো নেহালের বুকের মাঝে। কিভাবে পারলাম? আমি কিভাবে করলাম এটা? আমি ওকে নিজের থেকেও বেশি ভালোবাসি, আর সেই কিনা। অঝরে কেঁদে যাচ্ছে নেহাল, আর একটু একটু করে এগিয়ে যাচ্ছে রাতের কাছে। অবশেষে নেহাল পৌঁছালো রাতের কাছে। চুপটি করে বসে আছে রাত, আর নেহাল তার পিছনে দাঁড়িয়ে আছে। রাত, 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 একবার আমার দিকে তাকাও। রাত পিছনে ফিরে নেহালকে দেখে কিছুটা অবাক হলো। আরে মিস্টার নেহাল চৌধুরী, আপনি এখানে? রাতের কথা শুনে নেহালের বুকের ভেতরটা যেন আরো জ্বলে যাচ্ছে, কারণ আজ অব্দি রাত কখনো নেহালকে নাম ধরে ডাকেনি। নেহালের চোখের পানি যেন বাদ মানছে না। নেহাল চৌধুরী নয়, তালগাছের অ্যানাকন্ডা। কি হলো, কথা বলবে না তুমি? আপনি এখানে কেন এসেছেন? আমি যে আমার জীবনে সবচেয়ে বড় ভুল করে ফেলেছি, সেটাই মাসুল দিতে এসেছি। ও বুঝেছি, আপনি ডিভোর্স পেপার সাইন করতে এসেছেন তাই না? দিন, আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি। কিন্তু আপনার হাতে তো কিছুই দেখছি না, কোথায় পেপার? ডিভোর্স? হ্যাঁ, কেন? এতে অবাক হওয়ার কি আছে? আপনি তো বলেছেন আপনি আমার থেকে মুক্তি চান, আর যেহেতু আপনার সাথে আমার বিয়েটা হয়েই গেছে, তাহলে মুক্তির নাম ডিভোর্স। দিন পেপার দিন, আমি সাইন করে দিচ্ছি। এসব কি বলছো তুমি রাত? ও বুঝেছি, আপনি পেপার আনতে ভুলে গেছেন। ঠিক আছে, আপনি বরং আপনার বাসায় চলে যান, আমি পেপার রেডি করে সাইন করে আপনাকে পাঠিয়ে দিব। বলে রাত আবার বাইরের দিকে তাকালো। কি বলছো তুমি রাত এসব? রাত প্লিজ, তুমি ডিভোর্সের কথা মুখে এনে না। এমা, ডিভোর্স না দিলে তো আপনি আমার থেকে মুক্তি পাবেন না।
চিন্তা করবেন না, আমি আপনাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেব। তারপর আপনি সুন্দর একটা মেয়েকে দেখে বিয়ে করবেন। রাত প্লিজ, তুমি আর আমাকে কষ্ট দিও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ ফিরে চলো রাত। ফিরে যাব কোথায়? তোমার বাড়িতে। আমি তো আমার বাড়িতেই আছি। না, এটা নয়, তোমার অ্যানাকোন্ডার বাড়িতে। মিস্টার নেহাল চৌধুরী, অনেকক্ষণ ধরে আপনার নাটক সহ্য করছি। আমি তো বললাম আপনাকে সময় মতো ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, আপনি এবার আসতে পারেন। নেহালের এবার বেশ রাগ হলো। ও গিয়ে রাতের 2 হাত জোরে চেপে ধরলো। এই মেয়ে, তোর কথা কানে যাচ্ছে না? বলছি না ফিরে চল। মিস্টার নেহাল চৌধুরী, ছাড়ুন আমাকে। ছাড়বো না। কি করবি তুই? রাত নেহালকে ঝাড়া দিয়ে ধাক্কা দিল। নেহাল কিছুটা দূরে ছিটকে গেল। নেহাল তো পুরো সফট। রাতের চোখ মুখ যেন লাল হয়ে গেছে। নেহাল বুঝতে পারলো এরা কেন বলেছিল দুষ্টু মানুষের রাগ বেশি। রাত, তুমি আমাকে ধাক্কা মারলে? হ্যাঁ মারলাম। কেন, আপনার চোখ নেই, দেখতে পান না? আমি আপনার পার্সোনাল প্রপার্টি নই মিস্টার নেহাল চৌধুরী, যে যখন ইচ্ছা আমাকে মারবেন, অপমান করবেন, রাগ দেখাবেন, তাড়িয়ে দেবেন। আমি তো চলেই এসেছি। আমি তো আর আপনার লাইফটাকে হেল করেছি না, তাহলে কেন এসেছেন আবার? রাত, আমাকে ক্ষমা করে দাও। আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারি। আমি তোমাকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারবো না। প্লিজ রাত, ফিরে চলো। কেন, এখনো থাপ্পড় মারার আছে বুঝি? নাকি আপনার রিয়া আপনাকে ছেড়ে গেছে বলে এখন এখানে এসে নাটক করছেন? তুমি ভুল বুঝছো রাত। রিয়া আমার খালাতো বোন। রিয়া আপু প্রেগনেন্ট, এই জন্য অফিসে মাথা করে পড়ে গেল। আমি ওকে ধরি, তারপর। আমার আর কিছু বোঝার নেই, আপনি যেতে পারেন। না, আমি যাব না। তোমাকে না নিয়ে কোথাও যাব না। শুনছো তুমি? আমি তোমাকে ভালোবাসি রাত। আই রিয়েলি লাভ ইউ রাত। আই লাভ ইউ মোর দেন মাই লাইফ। সেই প্রথম দেখায় আমি তোমাকে ভালোবাসি। প্রথম দেখা? হ্যাঁ, প্রথম দেখাই। তারপর নেহাল রাতকে সব খুলে বলল। রাত তো পুরো অবাক। হ্যাঁ রাত বেবি, আমি তোমাকে সেই প্রথম থেকে ভালোবাসি। মিথ্যা বলার জায়গা পান না? আপনার ফোন ভেঙে যাওয়ার সময় আমি দেখেছি আপনি গোলাপি জামা পরা একটা মেয়ের ছবি দেখছিলেন। তুমি মেয়েটার মুখ দেখোনি? না। নেহাল ওর ফোন বের করে রাতকে সেই ছবিটা দেখালো। রাত তো পুরো সফট, কারণ ছবিটা রাতেরই। আরে, এই মেয়েটা তো দেখি আমার মতো দেখতে। রাতের কথা শুনে নেহালের রাগ হলো। নিজের ছবিকে কেউ এরকম বলে? তবুও রাগ কন্ট্রোল করে। হ্যাঁ, এইটা তোমার ছবি। আমার তো কোনো জমজ বোন নেই। আচ্ছা, আমি বরং মামনির কাছে গিয়ে শুনে আসি আমার কোনো জমজ বোন আছে কিনা, তাহলে এটা তার ছবি হবে। নেহালের তো খুব রাগ হচ্ছে। এটা তোমার ছবি। তুমি যেদিন আমাকে সাজিয়ে ছবি তুলেছিলে, সেদিন তোমার ফোন থেকে আমি তোমার সব ছবি নিয়েছিলাম। কেন? তোমায় ভালোবাসি বলে। আই লাভ ইউ রাত। আপনি সত্যি আমাকে ভালোবাসেন? হ্যাঁ, সত্যি। এরপর রাত যা বলবে তা শোনার জন্য নেহাল মোটেও প্রস্তুত ছিল না, কারণ এমন ইমোশনাল মোমেন্টে এমন কথা রাতেরই বলা সম্ভব। বেটা খচ্চর নেন্টিয়ে দূর অ্যানাকন্ডার, আগে বলিসনি কেন এই কথা? তোকে আজকে আমি ব্লেন্ডারে জুস করেই ছাড়বো। চাই আমি বরং ব্লেন্ডারটা নিয়ে আসি। বলে রাত সত্যি নিচে নামলো। নেহালও রাতের পিছনে গেল। রাত নিচে গিয়ে রান্নাঘরে চলে গেল। রাত, কি হলো? তুই এখন রান্নাঘরে? আমাকে ডিস্টার্ব করো না তো। বোন, সব ঠিক আছে তো? তুই কি করবি এখন? আমি ওই তার গাছের অ্যানাকন্ডাটাকে আজকে কেটে কুচি কুচি করে ব্লেন্ডারে জুস করে নিজে খাবো, আর বাকিটুকু বাজারে বেচে বড়লোক হবো। কি? রাত ব্লেন্ডারটা নিয়ে তারপর এক এক করে তাতে চিনি, বিট লবণ, ঝালের গুঁড়া ঢালছে আর বলছে, চিনিটা একটু বেশি দেই, ব্যাটা যা তেতো তাতে চিনি বেশি লাগবে। একটু ঝাল দেই, জুসটা একটু স্পাইসি হলে ভালো হবে। বিট লবণটাও দেই, টেস্টটা ভালো হবে। রাত এসব বলছে আর এগুলো ব্লেন্ডারে জগে ঢালছে। এমন সময় নেহালও চলে এলো। নেহাল, কি হলো? রাত খেপলো কেন? ও, আমাকে জুস করে খাবা তাই? কি? এমন সময়, এই লুঙ্গি পেঁচা বজ্জাত অ্যানাকন্ডা, তোর ওজন কত? আমার ওজন দিয়ে কি করবা? বলতে বলছি বল। 80 কেজি। ও, তাহলে আমি তোকে কেটে জুস করলে 80 কেজি হবে। তার থেকে 1 কেজি আমি এখন খাবো, আর 1 কেজি ফ্রিজে রেখে পরে খাবো। বাকিটা বাজারে বেচে বড়লোক হবো। নেহাল, ইরা, রাতের মা তো অবাক। বলতে বলতে রাত একটা ছুরি নিয়ে নেহালের দিকে এগিয়ে গেল। এই অ্যানাকন্ডার, এইদিকে আয়। কেন? তোকে এখন কেটে কুচি কুচি করে ব্লেন্ডারে জুস করব, তাই আয় এইদিকে। রাত, তুই পাগল হয়ে গেছিস? যা এখান থেকে তুই। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কেউ আমাকে ভালোবাসে না। বলি রাত ওর ঘরে গেল। নেহাল ওর সাথে গেল।
নেহাল গিয়ে দেখে রাত ব্যাগ গোছাচ্ছে। রাত, তুমি ব্যাগ খুঁজেছো কেন? আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ও তাহলে তো ভালো, এবার চলো আমরা আমাদের বাড়িতে ফিরে যাই। বেটা মাছের আঁশটে, তুই ভাবলি করে আমি তোর বাড়িতে যাব? তাহলে তুমি কোথায় যাচ্ছ? আমি আমার বাপের বাড়ি যাচ্ছি। বাপের বাড়ি? তুমি তো তোমার বাপের বাড়িতে আছো। রাত ঘরের চারপাশটা ভালো করে ঘুরে দেখলো। হ্যাঁ তাই তো, আমি তো আমার বাপের বাড়িতে আছি। তাহলে মনে হয় আমি উড়ে উড়ে এখানে চলে এসেছি। বেটা লাবড়ি, তুই এখানে কি করছিস? বেরো বলছি। ঠিক আছে। নেহাল বেরিয়ে গেল। একটু পর নেহাল 2 গ্লাস শরবত নিয়ে রাতের রুমে ঢুকলো। বেটা ফালুদা, তুই আবার এসেছিস? চলে তো যাচ্ছে, যাওয়ার আগে তোমার সাথে শরবত খেয়ে 10 মিনিট কাটাতে চাই। ঠিক আছে দিন। রাত শরবত খাওয়ার পর রাতের মাথা ঘুরতে লাগলো। তারপর কিছুই মনে নেই। রাত যখন চোখ খুললো, ও নিজেকে গাড়িতে আবিষ্কার করলো। গাড়িতে ও একা বসে। গাড়িটা একদম সেই নদীর কিনারে দাঁড় করানো, যেখানে ও নেহালের সাথে এসেছিল। রাত তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে গেল। এ মা, আমি এখানে কি করে এলাম? কাকু তো দেখছি না আশেপাশে। আরে ওখানে ওটাকে দাঁড়িয়ে আছে, মিস্টার তার কাছের অ্যানাকন্ডার না? দেখি যাই। নেহাল শার্টের পকেটে হাত দিয়ে নদীর ধারে একটা গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এই এই বজ্জাত অ্যানাকন্ডা। কি হলো রাত বেবি, ঘুম ভাঙলো তোমার? আমরা এখানে কি করছি? আমি তো বাসায় ছিলাম, তারপর আপনি আমাকে শরবত দিলেন, তারপর আর মনে করতে পারছি না। তারপর তুমি অজ্ঞান হয়ে গেলে, তারপরে আমি তোমাকে কোলে করে গাড়িতে এনে এখানে নিয়ে এসেছি। কিন্তু আমার কিছু মনে পড়ছে না কেন? তোমার শরবতে আমি ইয়াবুকে ঘুমের ওষুধ মিশিয়ে দিতে বলছিলাম, তাই তোমার কিছু মনে নেই। বেটা খবিস, লুরু পিঁপড়া, লুঙ্গি পেঁচা, তুই আমার শরবতে ওষুধ মিশিয়েছিস কেন? কি করবো বলো, আমার দুষ্টু বলছে আমার সাথে আসতে চাইছিল না, এই জন্যই আমার দুষ্টু বউকে কাছে পেতে একটু দুষ্টুমি করলাম। বেটা রিমোট কন্ট্রোল অ্যানাকন্ডা, তোকে তো আমি। রাত হঠাৎ থেমে গেল। কি হলো, থামলে কেন? বিশ্বাস করুন, আমি আর কোনোদিন আপনাকে অ্যানাকন্ডার বলবো না। না, অবশ্যই বলবে। আমি আর কোনোদিন আপনাকে লুঙ্গি পেঁচাও বলবো না। আর খবিস খরুচ কাটানো তো দূরের কথা। কেন, আবার কি হলো? দেখুন, আমি আর কোনোদিনও আপনাকে এইসব বলবো না। প্লিজ আমাকে মারবেন না। আসলে রাত ভাবছে রাত তো নেহালকে শুধু কথা শোনায়, এজন্যই নেহাল বোধ হয় ওকে নদীতে ডুবিয়ে মারতে চাইছে। আমি তোকে মারতে যাবো কেন? আমি বুঝেছি, আমি আপনাকে অনেক জ্বালাই, এই জন্য আপনি আমাকে নদীতে ডুবিয়ে মারবেন। হোয়াট? প্লিজ এমনটা করবেন না। আমি যে আমার নাতি নাতনির মুখে দেখতে পেলাম না এখনো। নেহাল রাতকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। রাতের চোখে পানি মুছে দিয়ে রাতের চোখের পাতায় চুমু দিল। রাত তো পুরো ফ্রিজড হয়ে যাচ্ছে নেহালের কাজে। তোমাকে আমি কিভাবে মারবো বলো? তার আগে আমি নিজেকে মারতে যাবো রাত বেবি। নেহাল রাতের সামনে হাঁটু গেড়ে বসলো। ওর হাতে থাকা নদীর থেকে তোলা শাওলা ফুল রাতের সামনে ধরলো। জানি আমি অন্যদের মতো নয়, তোমাকে লাল গোলাপ দিয়ে প্রপোজ করা অন্য সবার সাথে আমার ভালোবাসাটা মিশিয়ে ফেলতে চায় না, এই জন্যই আমি শাওলা ফুলের মাঝে সাজাতে চাই আমাদের ভালোবাসা। তোমার হয়তো মনে হবে যে আমি তোমাকে এতদিন প্রপোজ করিনি। আমি চাইছিলাম তুমি যেদিন আমাকে ভালোবাসবে সেই দিনে আমি তোমাকে সব কথা জানাবো। জানো, এই প্রতি রাত আমি দেরি করে বাড়ি ফিরতাম শুধু তোমার ঘুমন্ত মুখটা দেখবো বলে। আমি প্রতি রাত চোখের পানি ফেলতাম শুধু একটাই আশায়, তুমি কবে আমাকে ভালোবাসবে। আই লাভ ইউ রাত। রাত নেহালের হাত থেকে ফুলটা নিল। থ্যাংক ইউ। এই আমি তোমাকে আই লাভ ইউ বললাম, তার উত্তর দাও। থ্যাংক ইউ বললাম তো। না, বলো তুমিও আমাকে ভালোবাসো। কমুনা। বল। কমুনা। বলবি না তো? তোকে আমি এই নদীতে ফেলে দেব কিন্তু। আমি জানি আপনার নাটক, আমি কমুনা। বলবি না তো? না। নেহাল সত্যি রাতকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিল। আই লাভ ইউ অ্যানাকন্ডা। রাত পড়ে যাওয়ার আগেই রাতকে টান দিয়ে নিজের বুকে জড়িয়ে নিল। আই লাভ ইউ টু রাত বেবি। কি হলো রাত বেবি, তুমি কাঁদছো কেন? বেটা নেন্টিয়ে দূর, তুই আমাকে ফেললি কেন? এখন যদি আমি। নেহাল রাতকে আর বলতে দিল না, তার আগেই ও রাতের ঠোঁটকে দখল করে নিল। 15 মিনিট পর রাত তো হাঁপাচ্ছে, নেহালও। বেটা লুচ্চু অ্যানাকন্ডা খবিস আমার ইজ্জত লুটে নিল। আর রাত বেবি, আমি তোমার স্বামী, এসব কেউ বলে? রাখ তোর স্বামী, আমার ইজ্জতের এঁচড় বানিয়ে দিল। আমি আমার নাতি নাতনিকে কিভাবে মুখ দেখাবো?
ও রাত বেবি, ওগুলো না খুলে নাতি নাতকে কিভাবে আসবে বলো? লুচ্চু কোথাকার। রাত লজ্জায় নেহালের বুকে মুখ লুকালো। তারপর নেহাল রাতকে নিয়ে বাড়ি ফিরলো। বাড়িতে রাতকে পেয়ে সবাই খুশি। রাতের বেলা রাত ঐশীর সাথে গিয়ে গল্প করছে। হঠাৎ নেহাল রুমে এসে ঐশীর হাত দিয়ে একটা প্যাকেট দিল আর এবং কিছু ইশারা করলো। নেহাল চলে গেল। ভাবি চলো, তোমাকে সাজাবো। কেন? আহ, চলোই না। ঐশী রাতকে সাজিয়ে দিল। মেনুর রঙের শাড়ির সাথে গোল্ডেন জুয়েলারি, সাথে হালকা সাজ। রাতকে পুরো অপসরী লাগছে। ঐশী রাতকে নেহালের রুমে দিয়ে এলো। রাত রুমে ঢুকে দেখে পুরো রুম অন্ধকার। মিস্টার অ্যানাকোন্ডা, কোথায় আপনি? রুম অন্ধকার কেন? প্লিজ বেরিয়ে আসুন, আমার ভয় করছে। হঠাৎ দরজা লক করার আওয়াজ হলো এবং রাতকে কেউ পেছন থেকে জড়িয়ে ধরলো। কে? বলতে গিয়ে পুরো রুমের লাইট চলে গেল। রাত থেকে পুরো রুমে ফুল দিয়ে সাজানো, বেডের উপর লাভ শেপে গোলাপি পাপড়ি ছড়ানো, তাতে লেখা আই লাভ ইউ রাত বেবি। নেহাল রাতের কানে কানে বলল, পছন্দ হয়েছে রাত বেবি? ওয়াও, কি সুন্দর! আপনি সাজিয়েছেন? হ্যাঁ, তোমার জন্য রাত বেবি। কিন্তু কেন? বাসর করবো তাই। বলেই নেহাল রাতকে কোলে তুলে বেডে শুইয়ে দিল। আর রাত তো লাফালাফি করছে। এই মিস্টার অ্যানাকোন্ডার, দেখুন, এগুলো পচা কাজ, এগুলো পচা ছেলেরা করে। আপনি এগুলো করবেন না, আপনি তো গুড বয়। না রাত বেবি, আমি পচা। দেখুন অ্যানাকোন্ডার, আমি কিন্তু কেঁদে দেব। কাঁদো। দেখুন, আমি কিন্তু সত্যি সত্যি কেঁদে দেব। আহ, আমি কি বলেছি তুমি মিথ্যা কাঁদছো? দেখুন, আমি কিন্তু। নেহাল আর রাতকে বলতে দিল না। দুজনে ভেসে গেল ভালোবাসায়। এভাবেই সুখী থাক ভালোবাসাগুলো।